কিন্তু বর্তমান জমানাত ইলাও তো কুলাঙ্গার হল পাওয়া যায় রে ভাই, নিজের মামির লগে পর্যন্ত রাজা রিলেশন করে ঠিক কিনা। 14 জন নারী, 1 নম্বর তোমার মা, 2 নম্বর তোমার মার ফেটর বোন, 3 নম্বর তোমার মার ফেটর বোনির ঘরের বাগনি রে ভাই, 4 নম্বর তোমার নাতি, 5 নম্বর তোমার দুধ মা, 6 নম্বর তোমার হাতন মা, 7 নম্বর তোমার আপন চাচি, 8 নম্বর ফাইলায় তোমার খালাত, 9 নম্বর তোমার ফুফু, 9 নম্বর তোমার ফুফু, 10 নম্বর তোমার আপন দাদি, 11 নম্বর তোমার আপন নানি। এই সমস্ত 14 জন নারী সকলে বিবাহ করা তোমার লাগিয়া সদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। খালি ফেস কাটিং দেখিয়া ইখানে যে মেকআপ ফিক্সিং দেখে ভাগল হইও না, কিছু আখলাক, কিছু চরিত্র, কিছু ব্যবহার ওটা চাইও। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠিয়া দেখলা জান্নাতের ভিতরে এত সুন্দর একজন নারী রমণী বুয়াত রে ভাই। ওই সময় তার দিলের মধ্যে ভালোবাসা ফয়দা হয়ে গেল গিয়া, দিলের মধ্যে মহব্বত ফয়দা হইল, সাইকলা দারো গিয়া গফরতা। আল্লাহ রেড সিগন্যাল দিয়া দিলা, ও আদম ই বেটি এখন পর্যন্ত তোমার লগে হালাল নাই, তোমার লগে আমি হালাল করিয়া দেই নাই। যতক্ষণ পর্যন্ত বেটির মোহরানা দিয়া তুমি তাই দারো গেছো না, যতক্ষণ মোহরানা দিছ না, বিয়া করিয়া কবুল হইছ না, ততক্ষণ পর্যন্ত ই বেটির দ্বারা যাওয়া তোমার লাগি অবৈধ। সুবহানাল্লাহ। ইয়া সুন্নাত পড়িতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তুমি যখন রহমানের বান্দা হইবাই, আমি আল্লাহর মায়ার মহব্বতের বান্দা যখন হইবাই, বান্দি হইবাই, জমিন চলাফেরা করতে সময়, জমিন হাঁটাহাঁটি করতে সময়, খাটাখাটি করতে সময় জমিনে কোনোদিন বুঝতে পারতো না এত নম্র আর ভদ্রতার সহিত জমিন চলাফেরা করবায়। মারা যাওয়ার পরে ও জমিনে তোমারে মহব্বত করব। সুবহানাল্লাহ। আমরা চলাফেরা জমিনেও বুধ ভাই, গাছেও বুধ ভাই, হাসারানি ভাই, জমিনে যে সময় হাঁটাহাঁটি শুরু হয় ই ভাই দিয়ে শুনে আল্লাহ বলেন, তুমি যদি রহমানের বান্দা হও, রহমান আমার আল্লাহ যদি আল্লাহর বান্দা হও, আল্লাহর বান্দি হয়ে যাও, রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তুমি যখন রহমানের বান্দা হইবাই, তুমি যখন জমিনের মধ্যে রহমানের বান্দি হইবাই, আমি আল্লাহ তোমারে খুঁজার জমিনে চলাফেরা করবাই ভদ্র আর নম্রতার সহিত। দুনিয়ার কোন মখলুকাতে তোমার দ্বারা কষ্ট পাইতো নাই। সুবহানাল্লাহ। ও আপনি ভদ্রতা, নম্রতা এটা আপনার কাছে থাকতো, আপনি রহমানের বান্দা। খার বান্দা ভাই মাথেন, খার বান্দা, খার জুড়ে কই রহমান। রহমান খে আল্লাহ। হিবারি আব্দুর রহমান নাই, হিবারি আব্দুর রহমান শাহ নাই, খার বান্দা ভাই আমি রহমান। আমার চলা ওলা হইতো, আমার ফিরা ওলা হইতো, আমার বোয়া ওলা হইতো, আমার খাওয়া ওলা হইতো। কথা বুঝা যার ভাই? কিন্তু আমরা চলা ফিরা ওলা নি। আমার গরু তরকারি রান্ধিলে 1 কট্টা যদি আমার বইনে বুলে কোনো গরিবে খরচ দিলায়, তে বাদর দিন দরবারও লাগলে ও কট্টার খুঁটা আগে দেয় না মাথই না। বিপদ ভরিয়া জামাইয়ে তরকারি আনতে পারছে না, বালা জিনিস আনতে না, হরুতা বেমরার বালা খাইতো। ও বিপদ ভরি মায় লাগা করার বাবিরে কইছে, 1 কট্টা তরকারি দেও। ওই কোন ফসিবার আগে এই বেটিয়ে খুঁটা দিলায়। মাদিকা বাস্তব না নি? তো আপনি রহমানের বান্দা হইলানি না। এর লাগে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তুমি রহমানের বান্দা যখন হইবাই, রহমানের বান্দি হইবাই, তোমার জবান ওখান জমিনের মধ্যে এমন ভাবে তুমি বানাও, দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমার জবান থাকি মানুষের কোনোদিন কষ্ট হইতো না, তোমার ফাউত তাকিয়া কষ্ট হইতো না, তোমার হাত তাকিয়া মানুষের জমিনও যেই দিন নিরাপদ থাকবো কিয়ামতের ময়দানও, আমি নবী কইয়ার তুমি বিনা হিসাবে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। কবি বলেন, এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন ওখান জমিনের মধ্যে তুমি গঠন করো, ওলা লাইফ ওখান জমিনও বানাও রে ভাই। মারা যাওয়ার পরে মানুষে বুয়ালি ফারণ মানুষে তোমার মসজিদ তোর খবর শুনিয়া চকুর পানি ফেলাইয়া
আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া কইতো গো আল্লাহ বুয়ালি ফারার জমিন এমন এক বান্দা তোমার আসলো যার দ্বারা মানুষ পুরো শান্তি আসলো মানুষ পুরো বালা আসলো আমরা তার লাগি তোমার কাছে মাগফিরাত কামনা করি আর আপনি আল্লাহ তার কবর খানতারে জান্নাত বানাইয়া দিলাও আল্লাহর কসম খাইয়া কইয়ার এই দোয়া যখন 10 জন মানুষে তোমার সামনে জমিনের মধ্যে করিলাই বলে ভাই আল্লাহ 100% তোমার ওই মানুষের দোয়াগুলারে কবুল করিয়া তোমার কবর খান আল্লাহ জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ আমরা ব্যবহার হলানি আছো না ভাই আমার ব্যবহারে আমার বেটি আরাম পায় না লাগি ফালাইয়া দৌড়ায় আমার ব্যবহারে তো খারাপ 2 হরুতা 3 হরুতা থইয়াও দৌড় তুলে এখানে আমার ব্যবহারে এই যে পরকীয়ার মাত্রা আমি পর্যবেক্ষণ করছি পরিস্থিতি আমি সমীক্ষা আটাইছি যে বেটি নাই ফুরি নকল তোরা যাও কি রে ওগো মাই ও বেটি গালাত দি বসে যে বেটিরে হইয়া ইতা হর হরির মোল্লা গালাত দিন হরন থাকি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সমাজে পরকীয়া কোটেন নানি মাথা কোটেন নানি হ্যাঁ বেটা বেঙ্গলুর থেকে যাও ওটাকে এখানদের বেটি তুই আইলাম করো কত সুন্দর হয়ে গেল এইব তো কোনটা কি উইটিং দেখিয়া করে এক কিতা মারানির ঘুরি খেড়ার লাগে তুই ঠেঙ্গা আসাত বেটিয়ে ডরাইয়াও কইছে বাবা এই জানোয়ার গুলো তাহার চাইতে হগুর গুলো তাহাওয়ালা খানিকে ফোন করিয়া ও জান তুমি বালা আসনি ওখানে আরাম পাইছে না ওখানে আরাম পাইছে আছো না ভাই জিও নাই আরাম কোনখানে পাইছে জামাই গুত না প্রেমিকর গেছে তোমার তুইয়া যাইতো না এর লাগি তো দৌড়া এর লাগি সংসার টিকাই রইলে ফেলা বেটির লোকে ব্যবহার ঠিক করো ও যে বন্ধ থেকে আইলে আইয়া কইলে হেই ফানি এক গ্লাস দে ও বেটি ফালতেই যদি খাওয়া ও ফানি খাইয়া যা তে কিতা করতা আরে আসুন এখানে যুক্তিসঙ্গত কিয়াসতি বুঝুন ফেলা কুরআন হাদিস তন বুঝাইয়া সমাজ আজকে আমরা কাছে বদলের না ওয়াজ ফ্যাশন হয়ে গেছে গিয়া ওয়াইজ হলে ওয়াজ করা ফ্যাশন হয়ে গেছে কিন্তু উম্মতে বুঝেন না এর লাগে আমি এবার আমার ওয়াজের ক্যাটাগরি বদলাইছি আর ওয়াজও নাই লম্বা ওয়াজও নাই টাইম টেবিল ওয়াজ টাইমের আগে লাগাতে ওয়াজ মিসও না এর লাগে ওয়াজের সিস্টেম বদলাইছি বাংলাদেশ ওয়াজ করছি সারা পাইছো আউরি দাউরি নাই আমার উদ্দেশ্য উম্মতে হেদায়েত পাইতো আজ আমি পরকীয়ার মাত্রা সমীক্ষা আটিয়ে দেশে 1 নম্বর জামাইয়ে বেটির লোকে ব্যবহার জানে না এখানে মানুষ নি আপনারা 100% মানুষ বন্ধ থেকে আইলে হয় খানাবে জলদি বাদ দে ও যদি হয় উবা বাদ দিয়া তখন কি হইতো আরে আসুন এখানে জবটা দেই না মারে আপনি যখন আপনার বেটিরে হে কিতা মারাউনির ফুরি বাদ দিতে দেরি হইল কোনে কইতে তাই খারাপ পান না বালা ভাত জবাব দেও না হরুতা কিনতে বুঝবাই দেই যা বিয়া কইতে পারতে রে বালা খারাপ পান না নি ভাই তো আপনারা যখন তাই যদি ইকান কইলে তাই তোমার খারাপ লাগবে না ভালো লাগবে খারাপ লাগবে তাহলে আপনি আপনার ওয়াইফের লগে ব্যবহার ঠিক করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ করলা হাদিস শরীফের মধ্যে লেখা নবী যে 2 বিবাহিত নারী 40 থেকে 42 বছরের মহিলা হযরতে খাদিজাতুল কুবরারে বিয়া করলা বিয়া করার পরে নবী যেমন ব্যবহার করলা রে ভাই যে ব্যবহারের যতদিন পর্যন্ত হযরতে খাদিজাতুল কুবরা জমিনে জীবিত আসলা নবী যে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা না সুবহানাল্লাহ কয় বিয়াতি বেটি বিয়া করছই মাতই 2 বিবাহিতা বেটি বিয়া করছই তাও যেন বিয়া করছেন কি আমরা লাম ফেদানি এই বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি মহা মানবতার কান্ডারি যার উসিলা কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করছে যার লাখান সুন্দর পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব আইসই না কিয়ামত পর্যন্ত আইতা না সুবহানাল্লাহ ও মহা মানবতার কান্ডারিয়ে বিবাহ করছেন 2 বিবাহিতা নারী এর বাদেও জীবনে ঝগড়া নাই ফিতনা নাই ফাসাদ নাই আমি বিয়া করলাম খালি বাসর রাত মাইল লাগি যায় হ্যাঁ আমি বিয়া করলাম আজ বাসর রাত আমার মাইল লাগি যায় বেটির লোকে তুই বেটি আমার ভালোই যাইত না আমার লোকে মায়া করতো এর লাগে বেজার হইবা না সংসার সুখী হয় রমণীর গুণে সংসার সুখী হয় রমণীর গুণে খালি ফেস কাটিং দেখিয়া
ইখানে যে মেকআপ ফিক্সিং দিকে ভাগল হইও না, কিছু আখলাক, কিছু চরিত্র, কিছু ব্যবহার ওটা সেইও। ও দেখবা গরো শান্তি ভাইবা হরুতা দে গুইগুর গোরটা কে গোলা মগস্তা হো বালা মগদালা কুকুর মুখ দিতে আসতো নাই। ইগে বন্ধে দি বার হইতে তুমি তারে কুদাম দিলে হে তোমারে ফিরেইয়া কুদাম দিত নাই, বুঝবো আমার তাকি বয়সে বড় একজনে আমার দুশোর কারণে দমক দিস। আমার মাত বুঝা জানি মুরব্বী এখন হইয়া হরুতায় তুই কমাইয়া হইয়া তোমরা আগাও বুঝো না মাথা এলে গিয়া ব্যবহার ঠিক করে আল্লাহ কুরআন কইতা যে রহমানুর বান্দা হইবাই, যে আমি আল্লাহর বান্দি হইবাই। আমার বনিতে ওয়াজ হুনরা তো বনিতেও তো ব্যবহার জানুন না। হে বেটা আইলো অত কষ্ট করি সারা রাত ব্যবসা করিয়া মাথার গাম ভাত ফলাইয়া সারাদিন আলটিয়া বাত রেডি করতো ভাইলাই তো তাই ভাইলানি তুই এখন মেকআপ লাগানি বেড়া তো সবর আছে। এর লাগিয়া পরিবার সুন্দরময় বানাইন, সুখী বানাইন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাই যে স্বামী স্ত্রীর মহব্বতের মাধ্যমে যে সন্তান জমিনের মধ্যে জন্মগ্রহণ করব, আল্লাহ ইগুর জেহেন দে তো ফাস্ট বানাইয়া দেন, ইগুর চরিত্র আখলাক এত বালা বানাইয়া দিবারে ভাই। ইগু যতদিন জমিনও বাঁচিব মানুষে ইগুর তাকি ফায়দা পাইব। সুবহানাল্লাহ। তো মায়া নাই, আমরা তো টুটেলি মায়া নাই। হায় রে দরবার আর ওলা দরবার বেটা ফিটিতে ফিটিতে 3-2 বর্গাতি পর্যন্ত ফিটে। ও খাইর আমি তাফসীরে ইবনে কাসিরও দেখলাম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও আয়াতর তাফসীরত মুফাসসিরিনে কেরাম ওকলে লেখলা বেটিন জাতিয়া তাহলা দুর্বল দেওয়াই, বেটিন দুর্বল জাতরে যদি আপনি সুজা করাত লাগুন ভাঙ্গি দেইব গিয়া, অর্থাৎ বাইরাইয়া মুরকাইয়া বক্সিন দিয়া যদি সাইন জমিন সুজা করতে পারতায় নাই, ই বেটি গুজমিনের মধ্যে ভাঙ্গি যাইব গিয়া, মানে দুইজন দুই সাইড হইবা ডিভোর্স হই দিব গিয়া। ও মুফাসসিরিনে কেরাম ওকলে ও আয়াতর তাফসীর লেখরা বেটি যদি সুজা করতে হয় তাহলে দিনদারি দিয়া, কুরআন আর হাদিস দিয়া, আল্লাহর মহব্বত আর ভালোবাসা দিয়া তোমার বউরে সুজা করো। সুবহানাল্লাহ। ফিটিয়া বেটিন সুজা হইন না, ফিটিয়া বেটিন সুজা হইনি খান বেটি গু মূলত থেড়া। কারণ আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব জাতীয় হল, ও দুনিয়ার মানুষ হল, আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো, কারণ ওটার লাগি তোমরা ডরাও। আমি সর্বপ্রথম একজন মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাটি দ্বারা বানাইয়া জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আরামদায়ক বিছানার মধ্যে ঘুমোছিলা। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে তো আরামদায়ক বিছানার মধ্যে ঘুমোছিলা, আর ঘুম অবস্থায় তান বাম সাইটর পাজরের তেরা হাড্ডি তাকিয়া সব চাইতে দুর্বল যে হাড্ডি, ও হাড্ডি তাকিয়া হযরতে মাই হাওয়া আলাইহাস সালাম ও খালাকা মিনহা যাওজাহা, আমি হযরতে হাওয়া আলাইহাস সালাম রে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। হযরতে আদম ঘুম আসলা, ওই না আরেখান মাতিছেন তো মুফাসসিরিনে কেরাম ওখলে ঘুম থেকে উঠিয়া হযরতে আদমে যেমতে বেটি দেখছেন আকর্ষণ জাগি গেছে, টান দিছে। কারণ আগুনের দ্বারা মোম নিলে মোম গলে না আগুন গলে ভাই? মোম গলে। বালা বুঝে ভাই কিতা গলে ভাই? হ্যাঁ, এখানে অন্য মাইন্ডে নিও না। হযরতে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠিয়া দেখলা জান্নাতের ভিতরে এত সুন্দর একজন নারী রমণী বুয়াত রে ভাই। ওই সময় তার দিলের মধ্যে ভালোবাসা ফয়দা হয়ে গেল গিয়া, দিলের মধ্যে মহব্বত ফয়দা হইল, সাইকলা দারো গিয়া গফরতা আল্লাহ রেড সিগন্যাল দিয়া দিলা, ও আদম ই বেটি এখন পর্যন্ত তোমার লগে হালাল নাই, তোমার লগে আমি হালাল করিয়া দেই নাই। যতক্ষণ পর্যন্ত বেটির মোহরানা দিয়া তুমি তাই দারো গেছো না, যতক্ষণ মোহরানা দিছ না, বিয়া করিয়া কবুল হইছ না, ততক্ষণ পর্যন্ত ই বেটির দ্বারা যাওয়া তোমার লাগি অবৈধ। সুবহানাল্লাহ। এটা কিতাব বুঝা গেছে ইনসান শুরুতে কি আল্লাহ স্বামী স্ত্রী মেয়ে আর পুরুষও হালাল করতে গিয়া বিবাহর বৈধতা দিছে। কিতা দিছে ভাই বলেন? কিতা দিছে? মাথুই না কেনে বিবাহর বৈধতা দিছে। এক পুরুষে এক নারীর লগে গল্প করতে হইলে বা বেগানা নারী যদি হয়, বেগানা বলতে কারে হয়? কুরআন শরীয়ত আছে, কুরআন লেখা 14 জন নারী ব্যতীত বাকি সমস্ত নারী হল এক পুরুষের লাগি বেগানা।
তোমার আফন মা, আফন বোন, আফন বাগনি, কজন? আফন মা, আফন বোন, আফন বাগনি, দুধমা। দুধমা চিনো তো? দুধমা বুঝো নি ভাই? আপনার মা মারা যাওয়ার বাদে যে অন্য বেটিয়ে যদি আপনার দুধ পান করাইয়া লালন পালন করয়, বা আপনার মার তবিয়ত খারাপ থাকে, অসুস্থ তখনও জানিলা বনিত বহুত পেটিন্ত রয়, তখন অন্য নারীয়ে ই হরু তারে বরণ পোষণ দেন, লালন পালন দেন, স্তনের দুধ পান করায়। এখন আপনারা সামনে ওয়াজ করতে হতো বেড়া স্তন হইলে আপনারা বেজার হই যায়, কিতা হইতে আমার খোয়ার বাসা নাই, যেখানে আছে ওখান হইলাম, বেজার হইও না। এর লাগিয়া ও দুধ মা বিয়া করা তোমার লাগে হারাম, এই বেগানা নাই, এনোর সামনে তুমি যাইতে পারবা, এই তোমার দুধ মা। নাম্বার 5 তোমার হাতন মা। হাতন মা বুঝুইনি? হয় ও হাতন মা, এনোরও বিয়া করা তোমার হালাল না হারাম? হো না হারাম। হাতন মা এর লাগি মুরব্বী হলে বিয়া করতে শরীয়তর মাসলা হইল, তোমার তাকে ইয়ং কোনো বেটি বিয়া করতায় না, যেগু তোমার হুয়ার বয়সের লগে মিলি যায়, ই বেটি তুমি বিয়া করিয়া তার হাতন মা বানাইতায় না। মাসলা বুঝছেন নি? কেন আপনি যদি 45 বয়সের বেঠা হই, তে তারে মা বিয়া করতে এখানে 50 রুকুয়া, কারণ শরীয়তে আপনার ই বৈধতা দিছে, আপনি বউ মরার বাদে আর বেটি বিয়া করতে পারবা। আর বেটি থাকলেও যদি বেটিয়ে পারমিশন দিতে আর এখান খরচ 4 খান একলগে যাইদ আছে, লাগি পরকিয়া করার চাইতে 4 খান খরা বালা। এলে বনিনতে ওয়াজ হুন্তরা ও বনিনতরে কইয়ার মাঝে মাঝে যদি বুধবা বুলকা বুলকি করে ও সুজা দরিয়া কইয়া বাবারে বাইরে ই বুলকা বুলকি করিয়াল আপনার আর এখান করিলাও, অত দরবার শেষ। দুইজনে আন্ডারস্ট্যান্ডিং করিয়া চলো। হাসানানি ভাই, তুমি তরকারি রান্ধো, আমি ভাত রান্ধিয়া, তুমি বিছনা করো, আমি থান খাবার দইয়া দিয়া, সুন্দর না? আন্ডারস্ট্যান্ডিং করিয়া চলো। তবে তারে বৈধতা দেও, অবৈধ কাজ হইতে দিও না। কিন্তু আমরা বনিতে তো দান দিলাই, মগর 2 বিয়া করতে দিত না, আর বাদে যখন থাইরে তুই আরে গুলিয়া দৌড়ে হেতুকু বেমরায় খারি। হাসানানি কেন লাগি বই নিগুলো বড় উষ্ঠা, ইগুলো বড় এক থাইয়ার রাত, আল্লাহ ইতার হেদায়ত দেখো হওয়া আমি, আরো দূরে করি হওয়া আমি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলের মধ্যে যখন মহব্বত আর ভালোবাসা খান্তা ফয়দা লইল রে ভাই, আল্লাহ লগে লগে ফরমাইল, ও নবী আদম আলাইহিস সালাম, ই বেটিরে তুমি বিবাহ করো, ততক্ষণ পর্যন্ত দাঁড়ো যাইও না যতক্ষণ মোহরানা দিয়া তুমি বিয়া করছো না। সুবহানাল্লাহ। হযরতে আদমে ফরমাইল, আল্লাহ মোহর কি জিনিস আর বিয়া কি জিনিস জীবনে তো শুনলাম না। আল্লাহ বলেন, ফেরেশতা হলে তোমার বিয়া পড়াইয়া দিবা, আর আমার নবীর উপরে তুমি 11 বার অথবা 9 বার দুরূদ শরীফ খানটা তুমি পড়ে লিও। হাওয়া আলাইহিস সালামর মোহর খান আদায় করা হইব। সুবহানাল্লাহ। ও দুইজনের বিয়া স্বামী স্ত্রী শুরু। ওয়াল্লাহ লগে লগে ফরমাইন, ও খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। হযরতে আদম আর হাওয়ার বিয়ার পরে আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থাকিয়া প্রতিদিন সকাল বেলা এক জোড়া ছেলে সন্তান মেয়ে সন্তান, আর বিকাল বেলা এক জোড়া ছেলে সন্তান মেয়ে সন্তান হল জমিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করিয়া দিতা। সুবহানাল্লাহ। কিন্তু ইয়াদ রাখিও, সৃষ্টি এক জিনিস আর জন্ম আর এক জিনিস। জন্ম আর সৃষ্টি, জন্ম হইতে হইলে 9 মাস 20 দিন অথবা 10 মাস 10 দিন লাগে। এখন তো হয়তো দুনিয়ার ডক্টর হলে, দুনিয়ার নার্স হলে মেডিসিন খাওয়াইয়া 9 মাস 20 দিনের আগে ডেলিভারি করাইলাই, বা 10 মাস 10 দিনের আগে ডেলিভারি করাইলাই। কিন্তু সৃষ্টি আর জন্ম রাইতার দিন ডিফারেন্স আছে। সৃষ্টি আরেক জিনিস, সৃষ্টি আল্লাহ করে না মখলুকে করে ভাই? জবাব দেই লাগি মাইন্ড বুঝিয়া বাতে তো এটা গুনাহ হয়ে যায়, লাগি বাঙ্গিয়া বুঝাইলাম। হযরতে আদমর হাওয়া আলাইহিস সালামর ঘর থাকি সকালে একটা ছেলে মেয়ে 2টা, আর বিকালে ছেলে আর মেয়ে। খেও কইতরা না রোজ এক জোড়াই জমিন সৃষ্টি করতে আল্লাহ। খেনে এই সময় ইনসান জাতি কম আসলা, ইনসান জাতি আতই না খেনে কম আসলা। হযরতে আদম আর হাওয়া বাদে আর খেওয়া শুননি আর নাই তো, আস্তা দুনিয়া খালি, জন্নত খালি। ও রব্বুল আলামিনে গোটাইলা জমিন সৃষ্টির চালু করলা। হযরতে আদমর ছেলে সন্তান সকালে দেই নাই তার, বিকালে মেয়ে সন্তান দেই নাই তা। ও সকাল কুর ছেলের লগে বিকাল কুরমের বিবাহ দেওয়া বৈধতা আসলো। সুবহানাল্লাহ।
কিন্তু ই জবানাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার আপন মার বেটর বইতে বিয়া করা তো দূরের কথা, তোমার হাত নগর বইন তোমার লগে বিবাহ করা আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। ও 14 জন নারী, 1 নম্বর তোমার মা, 2 নম্বর তোমার মার পেটর বোন, 3 নম্বর তোমার মার পেটর বোনের ঘরের বাগনি হেওয়াই, 4 নম্বর তোমার নাতি, 5 নম্বর তোমার দুধ মা, 6 নম্বর তোমার হাতন মা, 7 নম্বর তোমার আপন চাচি, 8 নম্বর ফাইলায় তোমার খালাত, 9 নম্বর তোমার ফুফু, 9 নম্বর তোমার ফুফু, 10 নম্বর তোমার আপন দাদি, 11 নম্বর তোমার আপন নানি। এই সমস্ত 14 জন নারী হলে বিবাহ করা তোমার লাগিয়া সদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। এরার সামনে বইতে পারবাই, গফ করতে পারবাই, এরার লোকে বইয়া খানি খাইতে পারবাই, এরার দ্বারো গিয়া ডঙ্গ করতে পারবাই। যারা লাইনর দাদিরে ডং করা যায় নানি, নানির লোকে ডং করা যায় নানি, নাতিনোর লোকে ডং করা যায় নানি, পারবাই। কিন্তু আপন বাতিজি বিয়া করতে পারতা না, শরীয়তে হারাম। বাইর ফুড়ি তোমার বাতিজিরে বিয়া করা হারাম, বাতিজির গরো নাতিনো বিয়া করা হারাম। কিন্তু বর্তমান জবানাত ইলাও তো কুলাঙ্গার হল পাওয়া যায় রে ভাই, নিজের মামির লগে পর্যন্ত রাজা রিলেশন করে, ঠিক কিনা? এজন্য আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কোরআনে আপনারা নিষিদ্ধ দিয়া দিছে আপন চাচার গরো পৈনর লগে খোলামেলা চলাফেরা করা আসদ্দুল হারাম। তোমার আপন চাচার গরপন যদি উপযুক্ত হয়, মামুর গরপন যদি উপযুক্ত হয়, তোমার খালার গরপন যদি উপযুক্ত হয়ে যায়, তোমার চাচার গরপন যদি উপযুক্ত হয়ে যায়, তুমি চাচার গর বাই, মামুর গর বাই, তুমি খালার গর বাইয়ে এই সমস্ত বনিন্তর লোকে খোলা মেলা অথবা ফোনের মাধ্যমে অথবা গোপনীয় কথা কোয়া সদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। কিন্তু আমরা ই হারামটা কি বাসাত এখত বাইয়ে না সইনি আতো না বাইয়ে মুয়া কইবা ইথা কিথা মাছ যাবা আমার বিয়াই ফুয়া এসে যা খা গিয়া ওহান কই নানি আপনারা খালায় কইবা আমার বোন ফুটকু আইসে ভাই তুই যায় ও থারে সকলে লইয়া যা, খারে লইয়া যা দেখারে নি। হ্যাঁ, শরীয়তে যেন, কোরআনে যেন হারাম করছে, ইসলামে যেন হারাম করছে, এটার ওভারটেক করার অধিকার আপনারা রেখে দিল। এর লাগি তো দিনা বাড়ে, এর লাগি গুণা বাড়ে। মুরব্বী হল লাঠি লইয়া গরম হোক, ইনো গরম হইতে না খেবে না রে ভাই, গার বাতি যার বাতি যায় সে যাও সুন্দর করে 1 কাপ চা দিও, ও বাতি দিও, বাতি যারে সুন্দর করে দুধের চা দিতা, দুধটা বাড়াইয়া দিতা, বেজার হইতে নি। এর লাগি দিনা বাড়ে, এর লাগি দিনা বাড়ে। এর লাগি যুবক হল বাইরা ফুরিন বিয়া করাতে গাঁত ফুরিন তোকে বিয়া করিলে বহুত ভালা। এটা বাইরা ফুরিন বিয়া করিয়া বিপদ হরবায়। আমার ওইদিনকে এক মুরব্বী এখন হুজুর ইতা বেখা ইটা হইনা বেটি তুকাইয়া লাভ নাই, ও গাঁৱত এক মূর্তা কি বাপরে হো তুকাই থা, ও দেখবা বাইর লোকে বউ হাই দিবাই, ও হাসাও। এই অবস্থা না এখন আমরা বিয়ার মাত দিলে রুটি বুকিং করে, বুকিং দেওয়ার কিতা মানুষে তো তোমার সুপার সিট বুকিং করে, মানুষের এল্টো গাড়ি সিট বুকিং করে, এখন থেকে আমার পরিণীতা বুকিং করে যায়, কিতা বুকিং করে ছাড়ে খানো আগ করতে হয় ভাই, মাথে বেজারও যায়নি ভাই, যেখান মাতিয়ার এটা মিশা মাতিয়ার নি। গত রমজান তাকিলে আর রমজান আর আমার বাইর লোকে হইনা তুকাই যেন মাতি হইন বুকিং হয়ে গেছে, যেন মাতি কিতা হইন ভাই আই এম বুকিং, সিট খালি না। এই সিটটা আমার বইনে দিল কারে, তাই সিট নি গাড়ি, তাই যদি গাড়ির সিট খুব প্রকাশ্য আমরা অনবরত ড্রাইভার অকল দিমু, কিতা ভাই অনবরত প্যাসেঞ্জার দিমু। চিন্তাটা করে সমাজ এই খানো গেছে রে ভাই, হুজুর খারাপ পিছরাই। খইনা দোকানে গেলে খইনা পাওয়া যায় না, খইনা দোকানে গেলে খইনা পাওয়া যায় না, কয় বুকিং হেঠির গরো হেঠি বুকিং, গালির গরো বুকিং, হাই সুতরা ডাল লইয়া মাথা থাকি ভাব পর্যন্ত ভাই এবার খান বুকিং কিতা করছো তখন দেখা। সমাজ এই খানো দাঁড়ে ভাই খারে বিয়া করতায়, হরুতা দেহেন নাই, হরুতা বালা আলিম ইত্রা না, হাফিজ ইত্রা না, এলা গেও যেটা ফরিদ বোয়া ও তারে মূলতা কি দিনদার বানাও, ও যেটা মা হল বোয়া তিন দিকে আমরা ভবিষ্যৎ প্রজন্ম, ও তারে ফরিদ শেখ ফরিদ সাহর মাল্লা খান মা বানাও, ও তারে বাসান্দি হুজুরের মাল্লা খান মা বানাও, ও তারে বদরপুরি হুজুরুল্লাহ খান মাল্লা খান মা বানাও। ও দেখবা ইটার তাকি বড় বড় বট গাছ হলাইবা, তুফান দিলে ওটার দিয়ে আশ্রয় লইতাম পারবো আমরা, দুয়ার জায়গা পাইমু আমরা। আই দুয়ার জায়গা নাই, আই যে ওয়াজ ঘরে এগিয়ে ইনস্টলমেন্ট এলা গাই লইয়া দৌড়ায়, যে ওয়াজ ঘরে এগিয়ে যেগুর গেছে দুয়ার যেটা এগিয়ে ইনস্টলমেন্ট এলা গাই লইয়া দৌড়ায়, তে দোয়া কিগুর কবুল হইতো, কিগুর দোয়া কবুল হইতো ভাই? পাতলে তো সারা বেজার হয়ে যায়, কারণ আমি তো আগুন লাগাইতো
আমার খাম ফিফরা বাতার বিঙ্গুলোতে আগুন লাগাই আর বাদে আস্তে সোশ্যাল মিডিয়া গরম এটা গিয়ে তার ওলা বানাও। আমি কতদিন দেখছি ও দিননাথপুরে এক জলসাত উপযুক্ত ফুরি বা 18 বছর উপরে হইব তাই দেখি গজল করে স্টেজ আইয়া সামনে যেটা বেঠাই রাখলে তা নামর দাসলানি হাবগুলি এটা শরম লাগলো না মেসা বকলো শরম লাগলো না উপযুক্ত ফুরিতে স্টেজ আইয়া গজল কইতা এটা কোরআনের মঞ্চ আর মেসা বকলো 12 ইসন সিরাতুন নবী মাহফিলে উপযুক্ত বেগানা ফুরিন তো সামনে খালি গিয়া নবীজি সিরাত লিয়া আদেশে না কথা আর বড় বড় ফতোয়া দিতে এখন এটা মেসা বকলে জানেন না উপযুক্ত নারী জাতির সামনে বারণী আসদ্দুল হারাম গুনাহ কবিরা আমি তো মাতলে সারা আগুন লাগি যায়। আর সিরাতুন নবী মাহফিল বলে অবস্থা হন না ভাই বলেন অবস্থা হন না যতটা কলেজের ফাংশন আলী মখল জানি যাওয়া তো গুনাহ কবিরা মেসা বকলে কি ভাষণ দিতরা সিরাত নবী সিরত কিতাব বেগানা পুরিন তো সামনে নি বেগানা পুরিন তো এর লাগি শরীয়তের মাসলা হইলো যেথায় বেটিন তোর ফিরা কি হলো নিতার করে নামাজ হয় না যেথায় দিনে রাইতে বেটিন তোর সামনে বাড়িয়া ফিরা কি হলো নিতার করে নামাজ পড়া হারাম খানিকে চোখ দিদি না করে জবান দিদি না করে কি হাত দিদি না করে মাসলা হয় তাই যেন আমরা জানি না হাতলেও কইবা জাবির হতা হো কি আর আঠাও বান্ধি নাই লাগি ওটা বন্ধ আমি বন্ধ করো আমার অনবরত সিরাতুন নবী মাহফিল দাওয়াত দেই আমি কইছি আমার এক শর্ত মহিলা সকলের প্যান্ডেল আলাদা বানাইবা পর্দার ভিতরে আর পুরুষ সকলের প্যান্ডেল বানাইবা আলাদা ও দুই প্যান্ডেল বানাইতে পারে আমার দাওয়াত দিন ইনশাআল্লাহ আমি যাইব নতুবা না তারা মনে করে খাই তারারেও দাওয়াত দেন না নি আর তা বাড্ডা ভাবরি দিয়া বাংলা দেখেছিল টিমাতে হিন্দি জ্ঞান নসিহত করে শোনা भैया खैर मैं आया हो नबी के लिए नबी के सीरत को बयान करने के लिए আমরা হিন্দি জানি না হেউ জানে লাগে ওটা বন্ধ আমি বন্ধ করই সিরাতুন নবী মাহফিল খার আলোচনা হয় ভাই মাথো না নবীন নানি নবীর সিরত ও সুরত নিয়ে এই নদে বেগানা পুরুষ সকলের সামনে তুমি এক মেসাবে বান্ডা হিয়ালুল্লাহ খান লাইট দিয়া সারায় এই আলোচনা কবুলর নি মাথো না এই আলোচনা কবুলর নি এই জন্য আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও দুনিয়ার নারী জাতীয় হল নবীর নারী হল তোমরারে আমি আল্লাহ সম্মানী বানাইছি ইজ্জতি বানাইয়া দিছি আমি আল্লাহ তোমরারে কইয়া দিয়ার তোমরা অন্যান্য জাহিলিয়তর যুগের নারী হল লাগান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা বাহির হইয়া যাইও না সুবহানাল্লাহ ইকান দিয়া তাফসীর ইবনে কাসীর তাফসীরে তুররে মনসুরের মধ্যে মিসাল দিতারে ভাই পৃথিবীর যত মুমিন হল নারী হল আছেন আমি আল্লাহ তোমরারে কইয়ার জাহিলিয়তর যুগের নারী লাখান মুখরে বার করিয়া শরীরে বাহির করিয়া হাতর কবজা পর্যন্ত বার করিয়া ফাউর টকনু পর্যন্ত বার করিয়া জাহিলিয়তর যুগের নারী হল লাখান রাস্তা বায়াটিও না সুবহানাল্লাহ কুরআনে কর আমি কইয়ার না আল্লাহ কর জাহিলিয়তর যুগের নারী হল বেহায়া আসলা উলঙ্গপনা আসলা নির্লজ্জ আসলা যে তার চৌকো শরম আসলো না শরীরও শরম আসলো না খো নাউযুবিল্লাহ এই আমার বোন শাহবাদ মার্কেটিং গো যায় তো দেখা বুকুর সান্তেরা ফিটি সাইনবোর্ড দেখা যায় আমার বইনে বাজার খড় আমার বোন লালা ঠাওনো যার আমার বোন হাইলাকান্দি ঠাওনো যার ফিকে ইবাজু হইয়া যায় ইবাজু হইয়া যায় ও বইনে ইবাজু যদি দিলে তো সামনে ডিসপ্লে গান গুললে না খেলে ডিসপ্লে টেম্পার না লাগাইলে তো ডিসপ্লে হাঁটি যায় গেল্লায় মুখ দিছইন দুনিয়ার পৃথিবীর প্রতিটা পুরুষ আকর্ষিত হয় এক নারীর মুখ দেখিয়া আর কিচ্ছু দেখিয়া নাই পৃথিবীর প্রতিটা নারী আকর্ষিত হয় এক পুরুষের মুখ দেখিয়া যে পুরুষের মুখ ফেস কাটিং বালা মাল দই আমার তুথা ও বইনে ঘুরে চোখ মারে এলাকি শরীয়তের মাসলা হইল আপনি আপনার বইনে পর্দার ভিতরে আবৃত্ত করেন এটা মা এটা একটা মায়ের জাতি কারণ এটা 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া এক হাফিজে কোরআন জন্ম দেয় এক আলিমে কোরআন জন্ম দেয় এক কারিয়ে কোরআন জন্ম দেয় এক আল্লাহ ওয়ালা জন্ম দেয় এক নবী জন্ম দেয় ইতার পর্দার ভিতরে রাখতা ইতারে বার করিয়া দিছেন আর কইবারে ভাই তার ডিজিটাল দবানা ডিজিটাল আলার গরো ডিজিটাল আলা ফরিস্তা হলে যখন জাহান্নামের লাকড়ি লইয়া ফিটা শুরু করবা ডিজিটাল গিরি খালি মুখে দিবা লাগা বাদ দেই নারী জাতিরে পর্দাওয়ালা বানাই এটা আমরা মায়ের জাতি এটা সম্মানের জাতি আরে ভাই বাজার ওখানে যদি খমলা চিনেন তো খমলা খাইননি খেজি হিসাবে না আলী হিসাবে বাংলাদেশ খেজি হিসাবে তো আপনি খাইতরা ও শাহবাদ বাজারও যদি সুঙ্কা 10টা লাগাইয়া খমলার বাকল ফালাইয়া কোনোকে মার্কেটে লইয়া চিল্লা খমলা লইতে আনি জীবনে দেখে খমলা খাইছেন ওকে দাম করবো নি
খেনে ভাই বাখল নাই, পর্দা নাই। সাধারণ একটা হোমলারও পর্দা আছে, সাধারণ একটা সুপারিরও পর্দা আছে, সাধারণ একটা সুপারিরও পর্দা আছে রে ভাই। তোরে সুপারি খাসা গুয়া যদি কোনো মাটির তাকি তুলিয়া দেখাইবেনি মাথুন না খাইবানি, তাহলে এক নারী রে পর্দা দি বেষ্টন খে করছে ইসলামে। তাফসীরে ইবনে কাসীরুল আকরাম মুফাসসিরে কেরাম হলে দুনিয়ার নারী হকলের কোনো সম্মান আসলো না, ইজ্জত আসলো না, পৃথিবীর বেঈমান মুরতাদ হকলে রে ভাই। এমনকি আপন বাবায় কোনো মেয়ে সন্তান জমিনের মধ্যে যদি জন্মগ্রহণ করিলায়, এই মেয়ে সন্তানটে জমিনের মধ্যে জিন্দা নিয়া তার বাবায় গাড়ি তো নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি লইয়া ফরমান, ও দুনিয়ার মানুষ হল, আল্লাহ আমারে কুরআন নামক জিনিস আমারে জমিনের মধ্যে হাতিয়া দিছেন। আমি নবী আজকে তাকে হইয়া দিলাম, কোন পুরুষ হলে তোমার মেয়ে হলরে জমিন জীবিত অবস্থায় হত্যা করতে পারতায় নাই। সুবহানাল্লাহ। আইস তাকে নারী হলরে আজাদ করিয়া দেও। নাম্বার 2 হইয়া দিয়ার কোন গড়া যদি নারী হল জন্ম নিলায়, কোরআনে তোমাদেরকে পারমিশন দেন, কোরআনে তোমাদেরকে আদেশ করিয়া দেন প্রতিটা নারী জাতিরে যেন হিজাব পরিধান করাইয়া কাপড় দি বেষ্টন করিয়া ও নারীরে তোমরা সমাজের মধ্যে চলাফেরা করতে দিও, যাহাতে রাস্তা বাই চলাফেরা করে দুনিয়ার কোনো বেহায়া পুরুষ হলে এই নারীরে জমিনও ডিস্টার্ব করতো না। ঠিক কিনা? আপনি রাস্তা বাই আটিতরা, আপনি সমাজে দিয়ে আটিতরা, এক বইন যখন মুখ বার করিয়া আঠে পৃথিবীর যে কোনো পুরুষে চায় রে ভাই। এলা কি আমরা বলিন যে গুণ জন্ম নেই, গুণ জমিনও আয় নিতা আমরা মায়ের জাতি। এলা গিয়ে আর ফর্দার ভিতরে রাখুক পারবা তো ইনশাআল্লাহ, ফর্দাত রাখতে পারবা তো ইনশাআল্লাহ। ফর্দা কি তাহারি ওবায়দু না ওখানো ওখানো টাইট খাবার হইতো না লৌ দইতো মাথইন না। তো বিয়ার দিন আপনি যে বুর্গা আপনার ফুয়ার বউরে দিলা, ইগু কিতা দিলা, ইগুদি দুনিয়ার সারা হাজাইল কি, ই দুনিয়ার সারা আয়না তাইর বুর্গাত খেনে, দুনিয়ার সারা তাইর হাড়িত খেনে, ইটা কোন শরীয়ত? ই বুর্গা একমাত্র লাগাইলে তাইর জামাইর সামনে লাগাইতো, ই হাড়ি আয়না আলা হাড়ি লাগাইলে একমাত্র জামাইর সামনে লাগাইতো। দেওরের সামনে লাগানি হারাম, হৌরোর সামনে লাগানি হারাম, চাচা হৌরোর সামনে লাগানি হারাম, আফন মামুর গরোর বাড়ির সামনে লাগানি হারাম, আফন চাচার গরোর বাড়ির সামনে লাগানি হারাম। থালিয়া বেলকি লাগাইয়া দাঁড়ি ঠাওনো আর জামাই সামনে ফারা বুড় বুড়া বাউনা ফাটাই তোর গন্ধ আলা হাড়ি লাগাড়ি, এ লাগি জামাইও মায়া করে না, এ লাগি ক্লিন রয় মহব্বত আর ভালোবাসা দিয়া সংসার সাজায় পারবা। এত ভালোবাসা মহব্বত দি স্ত্রীর মহব্বত, স্বামীর মহব্বত ওলা হইতো। জামাইয়ের তরকারি রান দিলে বউয়ে বাট রান দিত। ওলা ফ্যামিলি বানাও, ওলা ফ্যামিলি বানাও। আমি কসম খাইয়া খুইয়া ইলা যেই স্বামী স্ত্রীর মহব্বত রাখবো, ই বেটিরে কোনোকে কোটি টাকা অফার দিলেও ই বেটিয়ে তাই জামাই ফালাইয়া দায়িত্ব না। এখন ঠিক কিনা ভাই? মাথা সানানি তো ওলা মহব্বত দেই না, আমার বোনকে ওলা ভালোবাসা দেই না, আমার স্ত্রীরে ওলা মহব্বত আপনি দেখুয়া যে মহব্বতে আপনারে সারিয়া জীবনে যেত না। আপনি বেঙ্গলুরতেই গালি দেরায়, আপনি চেন্নাইতেই গালি দেরায়, আপনি মুম্বাইতেই গালি, খানো উইটিঙ্গো আসলে তাই উইটিঙ্গো তাহার জায়গা নাইনি, খালি তোমার আছে তাই নাইনি, তাই তোমার উইটিঙ্গো ভাই একদিন দিকার করলি না বাইসা খানো আসলায়, অথচ তুমি বেঙ্গলুর গিয়ে আরেক লোকে গুড়ো ফিকির করে করে। এটা আমরা খবর পাই না? বরাকর 90% ফুয়াইন, বরাকবেরির 100 ফুয়াইন 20% ফুয়াইনটে নারী ব্যবসা ক্ষেত্রে আপনারা খবর লইয়া দেখুন। বেঙ্গলুর, চেন্নাই, মুম্বাই জমিন খবর লইয়া দেখুন। সারা না করলো 20% ফুয়াইনটে ক্ষেত্রে খবর লো। এটা মিশা পাচ্ছি আমি? তাহলে ইটা টেকা দেখুন রুজি করি বাপরে দিতে, বাপে দিকার কষলাই নবা তোর লগর ফুয়া রুজি করে আসতা মাস মাতার গাঁও ভাত ফলাইয়া 20,000, তুই না আমার মাসে 40,000 বাকি 20,000 খানো ভাত দিকার কষলাই নি আপনি? আরে ভাই ইটা দিকার করতে নাই লম্বা বান্ডিল 500 টাকার জেমতে দেখছো। শাহবাদ বাজারও গিয়া বান্টা সিগারেট হগু গুল ফ্লেক গুলিয়ে ঠান দেরায় আর সাদা পাঞ্জাবি স্তরি মারিয়া কড়কড়া স্তরি মারিয়া ওয়া না রে ভাই তুই আখা যাবা সাদা আমার এতটা দিলাইছি। হ্যাঁ না বেজার আফসুস লাগে। আর ওটা হইতে আমরা গাইলাইন বাদে তুই মাথিলাই তো ভিডিও হইতরা তো ও তো গাইল শুন। তারা মনে হয় আমরা প্র্যাকটিক্যাল আর জানি না। আরে জাবির হুসাইন বাংলাদেশ থাকলেও ভারত কিতার খবর আছে। এর লেগে যুবক ভাইয়াই হালাল তরিকায় টেকা খামাও, সপ্তাহে একদিন খাও, আস্তা দিনে মেহনত করিয়া 500 খামাও, হালাল তরিকায় খামাও, মজা হই পায়, পেটও শান্তি হই পায়, শরীরও আরাম পায়। হালাল খামাও, যেটা ইসলাম আর শরীয়তে হারাম করিয়া দিছে এটা আপনি করতে এখানে
মাত বুঝা যার ভাই আমার মাথায় আপনারা খুব গুছা কতরান বুধ ভাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ আপনি হইতেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোমরা জাহিলিয়তর নারী জাতির লাখান রাস্তা বাই তোমরা বেপরদা অবস্থায় বাহির হইও না কারণ জাহিলিয়তর যুগন নারী হলে মাথার মধ্যে কাপড় দিতা না শরীরের মধ্যে কাপড় দিতা না সারাদিন বেটাই তোর লগে জুয়া খালাইতা মদ খাইতা জমিন বেহায় আমি করিয়া রে ভাই বিকাল বেলা আল্লাহর খানায় কাবার উলঙ্গ অবস্থায় তোয়াফ করতা নাউযুবিল্লাহ আর এই আচরণের কারণে এই খাসলতর কারণে যত বেটাই তোর যত বেটিন তোর ঘর নারী হল জন্ম লইতা জাহিলিয়তর যুগের পুরুষ হলেও নারীরে জমিনের মধ্যে জীবিত হত্যা করতো নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াহশির কাছে সাহাবী হল ফাটাইলা যাও আমার ওয়াহশিরে গিয়া কো আমার দাহিয়াতুল কলবিরে গিয়া কো দিনের দাওয়াত খানতা গ্রহণ করতা হযরতে দাহিয়াতুল কলবি ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জীবনে আমি যে গুনাহ করলাম আমি যে অপরাধ করলাম আমি দ্বীন ইসলাম ধর্ম গ্রহণ করলে আমার আল্লাহ আমার জীবনে মাফ করিয়া দিতা নাই নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবী হল ফাটাইন দিনের দাওয়াত দেওয়ার লাগি রাই দাহিয়াতুল কলবি জমিনের মধ্যে সাহাবী হল ঘুরাইয়া দিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও দাহিয়াতুল কলবি আমি নবী তোমারে কইয়ার যত গুনাহ করো যত অপরাধ জমিনের মধ্যে তুমি করো না কেন একটাবার যদি দ্বীনে ইসলাম ধর্ম গানতা তুমি জমিন গ্রহণ করিলাও আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই দ্বীনের ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দাহিয়াতুল কলবি কি এমন গুনাহ করলাই কি এমন অপরাধ জমিন তুমি করলাই একটা বার্তা কি আমার সামনে খানো তুমি বর্ণনা দিতে পারবাই ও সময় হযরতে দাহিয়াতুল কলবি ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি যে সময় আমার বেটিরে আমার ঘরের মধ্যে স্ত্রী আনিয়া তৈয়া 6 মাস পরে আমি বিদেশের জমিনে চলে গেলাম কয়েকদিন পরে আমার কাছে এখন সিটি গেল আমার স্ত্রী এখন সিটি বাটাইয়া দিয়া ভো স্বামী যান আল্লাহ আপনার জমিন বাবা বানাইছেন সুবহানাল্লাহ আমি কান হুনিয়া বড় খুশ হইলাম বড় রাজি আর খুশি হইয়া আমি বড় মারহাবা পড়িলাম যখন বাড়ির মধ্যে কয়েক বছর পরে আমার বউরে জিকার হলাম ও আমার স্ত্রী আমারে তুমি সুসংবাদ দিলে আমি নাকি জমিনের মধ্যে বাবা হইলাম আমার সন্তানের পরিচয় খান্তা তুমি আমার সামনে তুলিয়া ধরো ও আমার স্ত্রী আমার এমন একটা মেয়ে আমার সামনাখানো পরিচয় দিলা যে মেয়েটা বড় সুন্দর যারে মানছে জামিলা সুন্দরী নামে জমিনের মধ্যে বড় বড় পরিচয় করতা যারে দেখার লগে লগে হাজারো যুবক হলে মুখে দিছাইতা এত মায়াদারি মেয়েটা জামিলারে দেখার লগে লগে আমার মাথা খারাপ হয়ে গেল কারণ আমি জাহিলত থাকার কারণে বেঈমান থাকার কারণে কোনো মেয়ে সন্তান সহ্য করতে পারি নাই এই জবানাত বাবা হলে নিজের মেয়ে হলে জীবিত হত্যা করে নাউযুবিল্লাহ আবার মেয়ে যখন আমার আব্বু হইয়া আমার গলার মধ্যে আঞ্জা করি ধরিয়া কপালের মধ্যে চুমা খাওয়ার চেষ্টা করলো ওগো নবী আমি দাহিয়াতুল কলবি আমার মেয়ের কুলের মধ্যে না লইয়া আমি বাবা লাত্তি মারিয়া আমার মেয়েরে আমার কুল থেকে সরাইয়া দিলাম ও সময় খানো আমার স্ত্রী কইলা ও স্বামী 8 বছর থাকি তোমার মেয়ে তোমার লাগি বড় বড় অপেক্ষা করেন যাহাতে জমিন তোমারে দেখিয়া তাই অন্তরখান্তা খুশি হয় সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দাহিয়াতুল কলবি এরপরে কিতা হইলে একটা বার্তা আমার সামনে পৌঁছায় হযরতে দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে বারবার আমারে আব্বু আব্বু কইয়া যখন আমার দ্বারা কাছা লয় আমি দ্বারা খান্তা লইতে দেই না আল্লাহ আমার অন্তর খান্তারে এত নিষ্ঠুর বানাইলা এত পাষণ্ড বানাইলা আমার এত সুন্দর মেয়ে থাকার পরেও আমি আমার মেয়ের স্বীকৃতি না দিয়া বড় হিংসা ঘৃণা করলাম এইভাবে কয়েকদিন যাওয়ার পরে আমি আমার মেয়েরে হত্যা করবার লাগি এমন একটা মাইন্ডের মধ্যে চক্রান্ত করলাম গো নবী আমি আমার স্ত্রীরে গিয়া কইলাম ও জামিলার মা আজকে আমি জামিলার নানা বাড়ির যাইতাম তোমার মেয়েটারে সুন্দর করে গোসল করাইয়া দামি দামি খাবার হল তুমি খাওয়াইয়া আমি বাবার হাত তুলিয়া দেও তোমার মেয়ের লইয়া নানা বাড়ির যাইতাম ও সময় এখানে জামিলার মায়ে সুন্দর করে জামিলারে গোসল করাইয়া সুন্দর সুন্দর কাপড় হল পরিধান করাইয়া যখন আমার হাত তুলিয়া দিতা ওগো নবী জামিলায় জানে না জীবনের শেষ কাপড় তার মার হাতর লাগাইয়া আমার লগে জমিন থাকি যার আর জামিলার মায়ে জানোই না নিজের মারে নিজের শেষ খানি খান্তা নিজের মেয়ের মুখ তুলিয়া দিতরা আমি পাষণ্ড বাবা জামিলারে লইয়া যখন জঙ্গলের দিকে রওনা দিলাম রাস্তার তাকি এখন কুদাল লইয়া জঙ্গলের এমন এক জায়গার মধ্যে আমি গেলাম ও জায়গার মধ্যে জ্ঞানী যাতে গর্ত খুদা শুরু করলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দাহিয়াতুল কলবি এরপরে ঘটনা কিতা আমার সামনে তুমি বর্ণনা করো হযরতে দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আমার মেয়েরে বসাইয়া যখন গর্ত করা শুরু করলাম আমার মেয়ে আমারে আব্বু আব্বু হইয়া আমার আঞ্জা করি ধরিয়া পড়েন বাবা এত কষ্ট করিয়া তুমি কোন কারণে জঙ্গলের মধ্যে গর্ত খুদরায় ওগো নবী কিন্তু আমার মেয়ে জানে না এই গর্ত তার জীবনের শেষ গর্ত খান্দর আমার দাড়ির মধ্যে মাটি লাগে আমার মেয়ে আইয়া আমার দাড়ির থাকি মাটিগুলা সভা করিয়া দিলায় ওগো নবী এর পরে ও পাষণ্ড বাবার পাষণ্ড দিল থাকার কারণে সামান্য মায়া লাগে নাই আমার মেয়ে কত সময় কুদাল দিয়া গর্ত করে আমিও কত সময় কুদাল দিয়া গর্ত গুনিল করলাম আমার মেয়ে বারবার ইয়া কয় আব্বু আমারে কইলা নানা বাড়িত লইয়া যাইতায় এখনো তো কষ্ট করিয়া তুমি গর্ত খান্তা কেন খটায় এখন আউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি ফরমান নবী গর্ত করা যখন আমি শেষ করিয়া যখন শেষ মুহূর্ত গিয়া পৌঁছিলাম ওই সময় আমার মেয়েরে ডাক দিয়া নিয়া কইরা ও জামিলা দেখো গাতর মুরের মধ্যে কি একটা জিনিস যেন দেখা যায় আমার মেয়ে আমার উপরে বিশ্বাস করিয়া যখন গাতর দ্বারখানো আইল নবী আমি দাহিয়াতুল কলবি আমার মেয়ের পিছন থেকে ধাক্কা মারিয়া গাতর মধ্যে ফালাই দিলাম নাউযুবিল্লাহ ও সময় এখানে আমার জামিলায় ফরমায় আব্বু এত সুন্দর করে কাপড় লাগাইয়া এত সুন্দর করে আমার খুশবু পরিধান করাইয়া আমার মারে দুকা দিয়া কইলা নানা বাড়িত লইয়া যাওয়ার কথা কইয়া তুমি আমারে হত্যা করার লাগি আনছো আমি তোমার কাছে ভিক্ষা চাই আর জুরাত চাই আর আমারে তুমি মাফ করিয়া দেও জীবনে আর কোনদিন মদিনার জমিনও গিয়া তোমারে পরিচয় দিতাম না এখন নাউযুবিল্লাহ আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি পাষণ্ড বাবার পাষণ্ড অন্তর থাকার কারণে বারবার যখন আমি মাটি খান্তা দেওয়া শুরু করলাম আমার মেয়ে বারবার আমারে চিৎকার চেঁচামেচি দিয়া ফরমায় আব্বু তোমার ফাওখানো ধরিয়া কইয়ার আর জীবনে তোমার পরিচয় দিতাম না তোমার সামনে গিয়া তোমার পরিচয় দিতাম না আমি জঙ্গলে জঙ্গলে ফাতা খাইয়া গাছ গাছালি খাইয়া আমার জীবন খান্তা বাঁচাইনু এরপরেও তোমার কাছে চাই আর তুমি আমারে মাফ করিয়া দিলাও নবী আমি পাষণ্ড জাহিলে আমার মেয়ের কথার দিকে খান্না দিয়া এমন একটা পাথর দিয়া যখন মাথার মধ্যে আমি আঘাত করলাম নবী ও সবাই খানো আমার মেয়ের মাথাটা ফাটিয়া রক্ত ছিটকা দিয়ে আমার মুখ আর দাড়ির মধ্যে পড়লো ওই সময় আমি খরে দিয়ে শুনতে পাইলাম আমার মেয়ে এখনো আমার আব্বু আব্বু কইয়া জমিনের মধ্যে চিৎকার দের নবী আপনি কৌসানি গুনাহ কি আল্লাহ জমিন মাফ করিয়া দিবা নাউযুবিল্লাহ
সাহাবায়ে কেরাম হকলে ফরমাইন দে ভাই দাহিয়াতুল কলবিয়ে যখন এই ঘটনা খান্তা নবীর সামনে বর্ণনা করলা আবার নবীর চকুর পানিয়ে দাড়ি পিটিয়া জুব্বা পর্যন্ত ভিজিয়া গেল নাউযুবিল্লাহ এত কষ্ট করিয়া নারী জাতির সম্মান আর ইজ্জত আল্লাহ দিছে ও জাহিলে মুরক্কব হকলর কাছ থাকিয়া মুরতাদ হকলর কাছ থাকি নারী জাতির ইজ্জত আর সম্মান দিলে একমাত্র ইসলামে দিছে দূরে কই ঠিক কিনা ভাই তো ও ইসলাম ধর্ম নারী হলাই বেহায়া নারী হল বেপর্দা ইসলাম ধর্মালম্বী বই নকলর মুখ থাকে মেকআপ টুটো থাকে সিনাবিক গালো থাকে অনবরত আঠার ময়দা অথচ ইসলামে তাইরে পর্দার ভিতরে হারাইছে সম্মান দিয়া আমরা প্রতিজন মানুষে নারী জাতির সম্মান দেই নারী জাতির পর্দার ভিতরে ঢুকাই এক নারী সুন্দর হইলে এক নারী পর্দাওয়ালা হইলে হরুতাও গুণ বলা হয় দিনদার হই মুত্তাকি পরহেজগার হই আপনারা কিতাব মনে করেন বরিনতা বেপর্দা বার করলে क्या हुआ भाई ऐसे क्यों कर रहा है अच्छा वाला तो माइक देना चाहिए ना তোমার বুঝে জাননি ভাই নারী জাতি পর্দা ধারায় ইতার সম্মান ইসলামে দিছে একটা মাইক হইয়া কইবা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নারী পুরুষ এক লগে সমাজ সেবা করে যাও আমি এগুলো কমেন্টস কইরা বাবা ছাগলে আর গরু দিয়ে আল চইলে এক লগে আল হইব নি ভাই ছাগল এক সাইডে আর গরু এক সাইডে যদি দুয়ালো বান্ধ কিতাব উঠবা আল চুয়া যাইব নি তে তো ওখান খো যে ছাগল দিয়ে আর গরু দিয়ে আল চুইতায় সমাজ সেবা করতায় এর লাগে আমরা কিছু পাইয়ে না আসেন হা হা হায়ার সেকেন্ডারি বেটি বিয়া করতা ইলেকশনও খারাপ করবার লাগিয়া আসুন নানি আমার মেম্বার নি বানাই থা এর লাগে হায়ার সেকেন্ডারি বেটি লাগে ওলা অবস্থা নানি খো নাইকার মিশা মাতলাম নি আমি দিকার করে বিয়া করছলি বেটিয়েকু দুনিয়ার মানুষে দেখবার লাগি ইয়া আল্লাহর মা তৈনু না দেখি সারার উপরে পড়ে গেছে তো কারণ উয়ামা আছে মেম্বার খালাই থায় হ্যাঁ আপনি বিয়া করছেন নি আপনার বউ মেম্বার বানাইবার লাগি ভাই তে দিনদার বানাইবার লাগি কিতার লাগি দিনদার তা আমার কিছু ভাই এনতেন চাকরিয়ান বেটি বিয়া করই আমি গতকাল কইছি মাটি জুড়িত কইছি ভবানীপুরও কইছি খাই যে চাকরিয়ান বেটিন বিয়া করিও না তুমি জামাই বাড়ুয়া হইবা এখান বাস্তব না নিমাক তাই টেকায় যখন তুমি চলবা তখন তুমি বাড়ুয়া তুমি আর তাইরে কিচ্ছু হইয়া পারতায় না এর লাগে চুরি থামাইছিল সুর হামাইয়া দেখছে বেটাও চাকরিয়ান বেটিও চাকরিয়ান বেটাও চাকরি করি আইছে বেটিও চাকরি করি আইছে বাত রান্দার বাদে বেটিয়ে কইলে রে মশার গুঠাঙ্গান আমার বড় বেদুত করে বেটিয়ে কইলে বেটা কইলে আমিও তো ডিউটি করি আইছি তুমি আমার বউ তুমি মশার টেঙ্গাও বেটা কইলে বেটিয়ে কইলে পারতাম না দুইজন সমান বরাবর তুমিও চাকরিয়ান আমিও বিয়া করো বেশরিয়া ই হেলো বাদে বেটা কইলো ঠিক আছে ও যেন 1 মিনিট আনামাতিয়া থাকতে পারবা ও যত সময় আনামাতিয়া থাকতাম পারুম এর ভিতরে দেন আগে মাতিবা তাই মশার টেঙ্গাইবা সুর বেটা বেরোর আওরে তাকি হুনছে হুনিয়া কইছে ই গর তো ডাকাতি হলো আই দু চান্স হাসানানি আর সারা নিলে কি কোনোকে মাতিব নি ভাই কোনোকে মাতিত নাই হামাইছে সুর বেটা পয়লা বালিশর তোর তাকি লইছে আলমিরার চাবি মারতো নাই মাতছেন দুইজন সমান সমান হামাইয়া আলমিরা কুলিয়ার টাকা পয়সা সোনা দানা সারা লইছে দেখতরা মাত কথা নাই সব নিতে নিতে লাস্টে গিয়া বাতর ডেস্কিত ধরছে বেটা সুরে ও বেটা করে ও সুর দেবা ভাই সারা লইয়া যা কিন্তু বাতর ডেস্কি নিস না বেটিয়ে কইলে তুমি মশে টাঙ্গাও খাওয়াইছে নি এখন এর লাগে চাকরিয়ান বেটি বিয়া না মনিনতে হুন্ত্রা প্রতিষ্ঠিত পুরুষ নারী না নারী শিক্ষিত বানাইন মগর প্রতিষ্ঠিত না নারীয়ে চাকরি করে কিতা করতো বেহায়া হইব ও আমার আজকে আমার গত দিনে আমার একটাইবার এখন হুজুর অমুক করবো 1 বছর থাকি বাড়িত নাই ঘুরে এখানে ঘুরে বেটা ইঞ্জিনিয়ার বেটার ফুড়ি দেখু বিয়া করছে ইকু বিএসসি আর হেও এক মাস্টার এখন বিএসসি আর মাস্টার করে রইব নি মাথই না তাই দেখছে হালাত থাকি আমার র্যাঙ্ক বড় তে তুমি হালা লাগাত থাকো এরা গিয়া বিয়া করিয়া আনা চাকরিয়ান বেটিন তোমার দাম থাকবো আর সরকার মুহূর্তের হইয়ার চাকরি দিলে ভুয়াইনো তারে দফরিন ধরে দিয়ে কিতা কোথায় ইটা প্রতিষ্ঠিত হইয়া ভাইটা কিতা খানিতা প্রতিষ্ঠিত হইলে বেটাই তোরে খানো দরিয়া ঘুরাই হাসানানি কারণ বেটা তাই রানটি বইতে হইতে হেরা কলেজে যাইতে বেটা ছাত্রী যে বেটা ছাত্রী ধরি ধরি বিয়া করলো গিয়া ও বেটা এখন তার বেটির ছাত্রী ধরে মাথে বেজার হইছেন নি বনিতে কইবা আর আমরা পড়ার লাইন নাই চাকরি বেটিন তোর না চাকরি বেটাইন তোর তো বেটাও যদি প্রতিষ্ঠিত হয় তো বেটি সুখে থাকতে পারবো ঠিক না নি ভাই আর বেটি প্রতিষ্ঠিত হইলে বেটা সুখী নি মাতো না বেটা সুখী নি না
এলা কি বনিন প্রতিষ্ঠিত না? প্রতিষ্ঠিত খেয়েই তো বনিন দিনদার বানাও, হায়ার সেকেন্ডারি পর্যন্ত বনিন ফোড়াও, মগর দিনদার বানাইয়া ফোড়াও, নারী জাতিরে ফোরদাত রাখিয়া ফোড়াও। ওয়াল্লাহ কুরআনে কারীম অন্য জায়গার মধ্যে বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ সকল আমি আল্লাহ তোমরারে কইয়া দিয়ার, তোমরা জমিনে দি চলাফেরা করতে, রাস্তা বাই চলাফেরা করতে তোমরার দয় চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখিও, আর তোমরার লজ্জাস্থানের হেফাজত জমিনও করিও। সুবহানাল্লাহ। চৌকার লজ্জাস্থানের সম্পর্ক কিটা আমি আগে কইছি যে পৃথিবীর কোনো মানুষে কোনো মানুষরে পছন্দ করলে মুখ দেখিয়া করে, হাসারানি ভাই মাথইন না, মুখ দেখি আর কিচ্ছু না, ভাও দেখে কিতা করতো, আর এখান থেকে কিতা করতো, মুখ হানু যথেষ্ট। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার পুরুষ সকল তোমরা যখন রাস্তা বাই চলাফেরা করবাই, বাড়িয়ে করে থাকবাই, বেগানা নারী সকল তাকি তোমরার চৌক করে জমিন নিম্নগামী রাখিও, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে করিও। যে পুরুষে জমিন চৌকর হেফাজত করা সম্ভব হইব রে ভাই, এই পুরুষে জমিন লজ্জাস্থানের হেফাজত করা সম্ভব হইব। ঠিক কিনা? কারণ আপনি যখন পরিষ্কার চৌক যখন তলে দিয়ে থাকবো, দাঁড়ে দিয়ে যদি ফরিয়ে গুজায় দেখলায় না, আর তো গুনার গফ নাই, গুনার গফ আছেনি আর গুণা নাই। আর তাইরে যদি পছন্দ হয় না, তো ফোন নম্বরের দরকার নাই, মেসেঞ্জার আইডি টুকাইবারও দরকার নাই, ইমোর আইডি টুকাইবারও দরকার নাই, হোয়াটসঅ্যাপের আইডি টুকাইবারও দরকার নাই, গুণা নাই। ও এভরিথিং গুণার থেকে বাঁচাইতে আল্লাহ পয়লা দুই শব্দ ধরছে, চৌক নিম্নগামী রাখো আর লজ্জাস্থানের হেফাজত করো। আমরা চৌক হেফাজত নিম্নগামী নাই, হেডলাইট ইগুন সবসময় আপার থাকে, ডিপার নাই। হ্যাঁ, সাহাবাত তাকিয়া যদি খেয়ে লালাত যায়, লালাত তাকে যদি সাহাবাতায় ইলা রাইট গাড়ির ড্রাইভার হলে যদি দইও ড্রাইভারে লাইট দইওটা হেডলাইট দইরে যদি আপার দেয়, তে অ্যাক্সিডেন্টর সংখ্যা কম না বেশি? তে তো ওলা আমার বোন বুয়ালিফার তাকি শাহাবাদ যার, শাহাবাদ তাকি আমার ভাই বুয়ালিফার, আর আপ ডাউন ও দুইজনের হেডলাইট নিচে দিয়া, ই যে সিসি ক্যামেরা এগুলো নিচে দিয়া, তখন আর গুণা নাই। আর গুণা নাই মানে এভরিথিং গুণার তাকি বাসা, নম্বরও দরকার নাই। আর না তো দেখলেও খুব এই সারে অত সুন্দর, যদি নম্বরটা পাইতাম, অত গুণা শুরু। এলাকি আল্লাহ আপনারা দুই জিনিস কইছে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তোমরা চৌকের নিম্নগামী রাখো আর লজ্জাস্থানের হেফাজত করো। দুই নম্বরে আল্লাহ মুমিন নারী হকলে কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। ও দুনিয়ার মুমিনাত নারী হল আমি আল্লাহ তোমরারে কইয়া দিয়ার, তোমরাও যখন রাস্তা বাই হাঁটাহাঁটি করবাই, বাড়িও করে চলাফেরা করবাই, তোমরারও চৌকগুণ জমিনের মধ্যে নিম্নগামী রাখিও, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও। সুবহানাল্লাহ। ও দুই জিনিস হেফাজত করো খোয়া, ইনশাআল্লাহ গুনাহ কমে যাব, নারী জাতির বেহায়ামি কমে যাব, পুরুষ সকলের বেহায়ামি করে যাব। ভাই তোর বিয়ার বয়স হইলে ফটার ফট বিয়া দাও, টুকটুকি চালায় বিয়া দাও, আজরিয়া 500 ভাই বিয়া দাও, ডরাইও না। কারণ 500 টাকা দেখে ভাই কে ডেইলি খরচ চালাইতে পারবো না, আচ্ছা না আরো বিয়া দাও, ওইটা যুবক সকলের ফটার ফট বিয়া দাও। বাংলাদেশ আমি 22 বছরের ফুয়া আগে ভাইলাম, দিকার হলাম বিয়া করিয়া আসছ বলে, জয় হুজুর কইলাম তো তুই ঠিক আছে বালা। 22 বছরের ফুয়া বিয়া করিয়া আসছে, হরুতা আগু আছে, কইলাম ঠিক আছে আলহামদুলিল্লাহ, তো গুনাহ নাই। এর বিয়ার করা মতলব গুনাহ নাই। আমি তো বহুত টাইবার করিয়া চলছি বাংলাদেশ, বড় চলছি, হরুও চলছি, তার ব্যবহার, তার বিয়ার কথা হওয়ার বাদে আমি শুক্রিয়া আদায় করতাম যে এটা গুনাহ খতরা না। বাংলাদেশের করে করে নারী হল হাফিজা আলিমা পাওয়া যায়। আমার রাস্তা বুয়ালিফার টুকাইয়া হাফিজা কয়জন হই পায়, আমার রাস্তা বুয়ালিফার টুকাইয়া আলিমা কয়জন হই পায়, লাইনও নাই। খারি দেখবা মুখর সিনাবিট লাগানোওয়ালা ফুরিনগুর হওয়া যায়, হাসানা নিখান। তো আপনি এই গড়টা কি কোনোদিন আল্লাহর অলিও খোলাইবানি? দেখে দিনে রাইতে সেনাবিট লাগা এগুর গড়টা কি আল্লাহর অলিও খোলাইবানি? দেখে দিনে রাইতে আটা ময়দা লাগা এগুর গড়টা কি নবী আপনার ফরিজ সাবল লাখান মানুষ আইবানি? আর দোয়াখানো করাইতে গিয়া, আর দোয়াখানো দিতে আমার তো সারাদিন হইতে না, বছরে একদিন কিবা দাওয়াত দিছ আইসি দুয়ার জায়গা, ফরিজ সাহেব তো বাড়ির দ্বারা হরতে দিন যাইতে, কিন্তু ফরিজ সাহেবের মারলা খান যদি তোমার হুড়ি গু বানাও না, তার দুয়ার জায়গা আনো নাই তো শেষ। লাগি নারী জাতিরে ফরদাত বানাও, নারী গুণ বেষ্টন করো কাপড় দিয়া, কিটা দি ভাই জোরে খো
বুরগাতে গুতিবা লৌজ দিও, বুরগাতে গুতিবা লৌজ দিও, হিজাব ওখান দিলে সামনে ডিসপ্লে ওখান লগে দিও, ডিসপ্লের লগর টেম্পার ওখান দিও ইনশাআল্লাহ। আমার বনিতে হুন্ত্রা আমি আশা করি আর মরিয়ম বিনতে ইমরান উল্লাহ খান আমার বলি নইবা। ও কুরআনে কারীম আল্লাহ নবীরে ফরমান ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার কিতাবের মধ্যে হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা আলোচনা করিয়া যাকুয়া, জিকির করিয়া যাকুয়া। কেনে রে ভাই, হযরতে মরিয়ম বিনতে ইমরান নবী আসলানি, হযরতে মরিয়ম বিনতে ইমরান এক নবীর মা আসলা। হযরতে মরিয়ম বিনতে ইমরান রে আল্লাহ এত সম্মানী বানাইলা যে মরিয়ম বিনতে ইমরান ছোটকাল থেকে বাল্যকাল থেকে লইয়া বাইতুল মুকদ্দাস যেখান ফিলিস্তিনের মধ্যে আইজর ভাই মাইর চলের, ও ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের খাদিম আসলা। আল্লাহ জীবনের ফার্স্ট যখন তার মেন্স প্রবলেমে জমিনও দেখা দিছে রে ভাই, এমন এক জায়গার মধ্যে পবিত্রতা হাসিল করলা, নিজের না পাকি দূর করবার লাগি এমন একটা সিচুয়েশনও তাই গেলা যেটা দেখিয়া আমার আল্লাহ খুশ হয়ে গেলা। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব লেখরা গোসল করছেন, গোসল করি কাপড় বদলিয়া জাগাত যাইতা, ও সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাজির। হে হাজির ভাই, জিবরাইল আলাইহিস সালাম হাজির। হযরতে মরিয়ম বিনতে ইমরান ডরাই গেলা, ডরাইয়া কইলা রে বাবাই ই জমিনও কোনো বেটা মানুষ নাই, তুমি আমার সামনে গিলা, আল্লাহ কেউ আছে, তুমি আমার দাঁড় তাকি ওরো। ও হযরতে জিবরাইলে ফরমানো মরিয়ম বিনতে ইমরান তুমি ডরাইও না, তুমি ভয় করিও না, কোনো টেনশন তুমি জমিনও করিও না, আমি দুনিয়ার কোনো মানুষ নাই, আল্লাহ হামাই জিবরাইল ফেরেশতারে তোমার কাছে একটা সুসংবাদ দিয়া ফাটাইয়া দিছেন। সুবহানাল্লাহ। সুসংবাদ কিতা? তোমার যে পবিত্রতা আর তোমার যে আখলাক দেখিয়া আল্লাহ খুশি হইয়া তোমার গর্বত একটা নবী দিছেন, নবী একজন একজন ছেলে সন্তান দিছেন যেন ভবিষ্যতে নবী হইবা। হোক সুবহানাল্লাহ, জোরে কই সুবহানাল্লাহ। বুঝতে পাইছ নি? সুসংবাদ এক গুসলে খে ভাই কিতা হইছে, কিতা হইছে ভাই গুসলে। আমার বনিন্তর ওলা না, ওলা পবিত্রতা হাসিল করতা, ওলা পরহেজগারি এখতিয়ার করতা, ওলা দিনদারি এখতিয়ার করতা। আল্লাহ বাসান্দি সাবুল্লাহ খান, আল্লাহ বদরফুরি হজরতুল্লাহ খান, আল্লাহ রাঙ্গাউটিল্লাহ খান, আল্লাহ টানটুর ফি সাবুল্লাহ খান, আল্লাহ শেখ ফরিদ সাহ দামাত বারকাতুহুমুল্লাহ খান ওলি অকল জমিন দিতে ডরাইবনি ভাই, দ্বিধাবোধ করবানি। রব্বুল আলামিন বলেন তিন খাসলত যত মানুষের জমিনও খারাপ পাওয়া যাইব, যত মানুষের মধ্যে খারাপ দেখা যাইব, এরা কিয়ামতের দিন জাহান্নামে যাইবা। নাউযুবিল্লাহ। এক নম্বরে যত মানুষ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যত মানুষে অন্তর দি জমিন গুনাহ করবা, দিলের মধ্যে গুনার মধ্যে হল যত মানুষে জমিন ফয়দা করবা, এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত ধর্মের মানুষ হল জমিন বসবাস করতারে ভাই, এরা গুনার মজা যদি অন্তরের মধ্যে ফয়দা করিলায় কিয়ামতের ময়দানও আল্লাহ এরারে জাহান্নামও দিবা। কই নাউযুবিল্লাহ। গুনার মজা আইজ আমার ভাই তোর মজা ফাইন গানো, তিলাওত মজা ফাইন না, গজলও মজা ফাইন না, অটো চালাইলেও দেখবা গান, এল্টো চালাইলেও ভাইবা গান, টুকটুকি চালাইলেও ভাইবা গান, বাইক চালাইলেও ভাইবা গান, গান ছাড়া নাই। হাসারান খেনে গানো মজা আই গেছে, গানো মজা আইছে। সরু তারে বইলে দেখবা পাবজি গেম লইয়া ভাগল, সরু তারে বইলে ভাইবা কাট্টুশালীর নাটক লইয়া ভাগল, সরু তারে বইলে ভাইবা সকিনা খাতুনের নাটক লইয়া ভাগল। মজা আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যত মানুষে জমিন গুনাহ করতে করতে গুনার মজা অকল দিলের মধ্যে ফয়দা করবায়, কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহ জাহান্নামও দিবা। নাউযুবিল্লাহ। দুই নম্বর লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দিলাম, দুইটা চোখ দিয়া দিলাম, চোখ দিয়া যত মানুষের জমিন গুনাহ করবায় ও চৌকর গুনার কারণে কিয়ামতের দিন জাহান্নামও যাইবায়। নাউযুবিল্লাহ। তিন নম্বর লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যত মানুষে খান দিয়া জমিন গুনাহ করবায়, শরীয়ত বিরোধী কার্যকলাপের আওয়াজগুলা খান দিয়া শ্রবণ করবায়, হেডফোন লাগাইয়া গান শুনো, হেডফোন সারা গান শুনো, যত গান বাজনা গুলা তোমার খান দিয়া শুনিয়া দিল মজা ফয়দা করবায় রে ভাই, আল্লাহ বলেন কিয়ামতের দিন তুমি জাহান্নামে যাইবাই। নাউযুবিল্লাহ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, খানর গুনাওয়ালা
অন্তরের গুনাহওয়ালা চৌকর গুনাহওয়ালা মানুষ আল্লাহ বলেন এরা হইলা সাইরফাওয়ালা জানোয়ারের মতো সাইরফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট নাউযুবিল্লাহ লাগিয়া গুনাহ সারই অন্তরের গুনাহ অন্তরতে গুনাহ তাকি পাক করই চৌকরে গুনাহ তাকি পাক করই জবানতে গুনাহ তাকি পাক করো কুয়া খান ওখানতে গুনাহ তাকি পাক করো কুয়া মোবাইল সালা কুয়া বালা হতা ওয়াজ হুনইন গজল হুনইন তিলাওয়াত হুনইন নাতে রাসূল হল হুনো কুয়া খানর গুনাহ তাকি খান্ডে বাসা কুয়া নতুবা কিয়ামতের দিন নবী বলেন খানর মধ্যে দুজখর ফেরা গখল হারানি হইব আংটার মতো লাল গোল যখন গরম করতে করতে আংটার মতো লাল হইব আর আল্লাহ খানো ঢুকাইবা জিকার করবা একদল মানুষ এরার এই অবস্থা কেন এরা জবাব দিব যারা খান দিয়া দিনের আইতে শুধু গান শুনতো আর অবৈধ কথা অকল খান দিয়া শুনতো লাগি আল্লাহ আমরা এই দিল চৌকার খানটে গুনাহ থেকে হেফাজত করতো দূরে করি হইয়া আমিন আরো দূরে করি হইয়া আমিন ফরর মাত যেন হইব তার কাছে যাইও না দুইজনে মিললে ফরর মাত মাত হইন হরিয়া যাইও গিয়া তুমি হুনিয়া গুনাহগার হই যাবাই মাতরায় না কিন্তু হুনাত গুনাহ হই যায় কারণ এই দুনিয়ার সিস্টেম হলা ও শাহাবাদ বাজারে হোটেল বইয়া তিনজনে বইয়া আরেকজন আলোচনা করেন সমালোচনা করেন আর ও তিনজনের মাঝখান থেকে একজন গেলে গিয়ে ও দুইজনের তার সমালোচনা করেন ওলা অবস্থা নেই তেল লাগি শরীয়তের বিধান যেন ফরর সমালোচনা হয় হরি যাও সমাজ থাকি হর মসজিদের রুম বইয়া গপ করে তুমি হরি যাও লাগি আমার লাইফ বাই খবর লইয়া দেখো আমি একাকিত্ব চলি বাই চান্স কোনোদিন গাড়ি খেয়েও ঢুকাইয়া না খেয়েও না খালি ড্রাইভার আমি ফরর মাতটা কি বাসা গাড়ি তুটলো হেনর মাত তেনর মাত নারী ও নিজের জবান হেফাজত করতে একাকিত্ব চলি আমি একলা কারণ জবানে কিয়ামতের দিন দুজখ নিব গিয়া এর লাগি আমরা সারা জাহান্নাম থেকে বাঁচিলাম জোরে কই ইনশাআল্লাহ আরো জোরে কই ইনশাআল্লাহ জমিনে চলাফেরা করো যুবক হল একলা চলিও বাইকও আরেকু তুলিও না ও হে তার গপ করে না তোমার তার গার্লফ্রেন্ডের গপ তোমার লগে করবো ও হগুর বন্ধুর গপ করবো হিকে কিতা করলো না করলো একলা চলিও একাকিত্ব জীবন বর্তমান কুল লাগি বেঠা বিয়া করলে তো বাদর মাত কিন্তু হবাই যাইতে একলা যাও হবাই যাইতে একলা যাও ফরর মাত্রা কি বাঁচি গেলা তো এর লাগিয়া কোনো কোনো সময় একাকিত্ব লাইফ এখতিয়ার করবো ইনশাআল্লাহ ওখানে আমি দোয়া করে লইতাম ও এখন দেখিছেন খেয়ে আসো জন্য তো যাইতা 1 নম্বরে 1000 কোটি টাকা মসজিদ দিবাই আসনি কোনো ভাই মা কবর তুই আইছো বাবা কবর তুই আইছো নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলেন যত মুসলমানে নিজের সম্পদ দিয়া নিজের পয়সা দিয়ে আল্লাহর ঘর মসজিদ ওখান জমিন বানাইয়া তুইয়া যায় রে ভাই কিয়ামতের দিন তার লাগি আল্লাহ জান্নাত এখান ঘর বানাইয়া রাখবা সুবহানাল্লাহ কিয়ামতের মাঠে তুমি যাইবা গিয়া দেখবা জান্নাতের দরওয়াজার মধ্যে লেখা আব্দুস সত্তার আব্দুর রহমান আব্দুল কালাম ও সময় তুমি জিকির করবা গো আল্লাহ এই জান্নাতের মধ্যে আমার নাম লেখা দেখি আর এই জান্নাতি কান খার ও সময় আল্লাহ জবাব দিবারে গোলাম জমিনও তোমার সম্পত্তি আমার ঘর বানাইয়া তুই আইসলাই আমার নবী হাদিসের বিনিময়ে তোমারে ও ঘর খান দিয়া দিলাম জান্নাতের দরওয়াজা খোলা ও জান্নাত তুমি হামাও হো সুবহানাল্লাহ লাগিয়া জান্নাত যাইতাম 1000 কোটি টাকা খেবার বাইতে কি আর তুলো চাই আল্লাহ আস্তে মা কবর তুই আইছেন বাবা কবর তুই আইছেন আসিনি কোনো ভাই সর্বপ্রথম আল্লাহর ঘর খানে 1000 কোটি টাকা দিতাই একজন ভাই তার নগদ থাকে না বাকিও দেও বাদে দিবা 2 দিন বাদে 3 দিন বাদে আসেনি কোনো সাপ নগদ 1000 কোটি টাকা আল্লাহর ঘর খানা নগদ করতা হয় নগদ দেখি আসেনি কোনো ভাই 1000 কোটি টাকা আল্লাহর ঘর খানো দিতাই মা বাপে কবর তাকি সাইতরা মর্দগানে কবর তাকি সাইতরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদ হল জমিন তোয়ার বাদে ই আওলাদে জমিন গুনাহ করলে মা বাপ কবর দুজখ জান্নাত থাকলেও আওলাদর গুনার কারণে আল্লাহ মা বাপ রে দুজখ তাকি বার জান্নাত তাকি বার করিয়া দুজখ দিলা হুকা নাউযুবিল্লাহ আর যদি আওলাদে বালা কাম করে সাদাকা তখল করে তিলাওয়াত করায় ও মা বাপ দুজখ থাকলেও আল্লাহ জান্নাত নিয়া দিলা দুজখ তাকি বার করিয়া হুকা সুবহানাল্লাহ আমরা মধ্যে গান্ডে জান্নাত নিতে মাসিনি কোনো ভাই সর্বপ্রথম 1000 কোটি টাকা নগদ দিয়া দেখি আর তুলো চাই ও তাহলে ওর টেবিলও দিলাম আমি দোয়া দিলাম মাত্র 5 মিনিট সময় আছে কারণ আপনারা আজান হইতো জমাত হইতো এর বাদে ই এলাকার গর্ব আলহাজ হযরত মাওলানা শেখ ফরিদউদ্দিন সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া হুজুর আইবা আমরা লাগি দোয়া করবা এই বয়সে সময় দিতরা আমরা তোনাইতে কোন দরিয়া 63 পূর্ব হরি বুধ হইয়া এই বয়সে হুজুরে সময় দিতরা
হুজুরের লাগি আমরা সারা দোয়া করবো ইনশাআল্লাহ। জোরে কম ইনশাআল্লাহ। আসিনি কোনো ভাই সর্বপ্রথম 1000 কোটি টাকা দিতায়, নাই নিলা কোনো চা বখল নগদ 1000 টাকা দিতায় আল্লাহর করো, সব পকেট খালি লই আইসনি ভাই, ওলা অবস্থা নেই। 1000 টাকা দেনা ওলা কোনো ভাই আনিনো নাইনি, সব আল্লাহ গরিব বানাই লিসনি। তে মাইকো দোয়া হই যাক না বলে আল্লাহ এই এলাকার মানুষগুন গরিব বানাওলা নি। তে নবীজি ফরমানা সাদাকাতু তারুদ্দুল বালা ও তাজিদুল উম লাউ কানা ফাসিকুন। নবীজি ফরমায় সাদকা দিলে বলা মুসিবত দূর হয়, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন। খো আল্লাহুম্মা আমিন। আমরা দেশের মানুষ সাদকা দেয় না, বাংলাদেশ ওয়াজর মাঝে যত সাদকা হয় খোয়া লাগে না। আর আমরা ভারতীয় হুজুর হল মদনী সাহেব খোয়া, আর আমরা লাখান মানুষ যে খালি মুখ থাকি বার করবার আগে বান্ডিলায়। ও গতকাল দেখছি হরিপুর বাজার মাদ্রাসা 82,95,515 টাকা কেস চান্দা হয়েছে, বুঝতে পারছেন? আর আমরা 1000 টাকা বাড়ান না লাগে বিপদ আমরা তাকি হরেন না। আমার আল্লাহ সম্পদ দিছে ওগুন হাজো লাগাই, নতুবা নবীজি ফরমানিতা সম্পদ হাজো না লাগাইলে মারা যাওয়ার পরে কবর আপনার সাফ হইয়া জমিনের কবর হামরাই ভরে ভাই। ওই সময় আপনি আল্লাহর আদালতের মধ্যে আরজ করবা, আল্লাহ জমিন আমার কোনো দুশ্মন আসলা না, আমার কোনো শত্রু আসলা না, আজকে কবরে এত বড় বড় সাপ হলে আমার কেন এতটুকু আঘাত করে? আল্লাহর রহমতর ফরিস্তায় জবাব দিও, আল্লাহর নাফরমান আমার আল্লাহ তোমার এত নিয়ামত দিলা, এত কিছু তোমারে জমিনও দিলা, এর বিনিময়ে তুমি জমিনের মধ্যে হক আদায় করছো না, সদকা করছো না, এর লাগিয়া তোমার সাফ গুনতে তোমার মাল গুণ সাফ হইয়া তোমার কবরের মধ্যে আঘাত করে। নাউযুবিল্লাহ। এটা সম্পদে কবর সাফ হইয়া কামড়ায় যদি আপনি হক আদায় করেন না, সম্পদর যদি দায়িত্ব আদায় করেন না, আল্লাহ সাল ফাড়ি আমরা রে দে, আমরা মুঠুরি আল্লাহ রে দেই না, ওলা অবস্থা হয়ে যায়। এর লাগে আসিনি কোনো ভাই 1000 টাকা নগদ দিতে আমি দোয়া করে লইতাম, 1000 টাকা দেনে ওলা নাই নি ভাই। আপনার হামসায় কেন ওলা গরিব নি, ওলা গরিব নি, তো বেতনের মনে ওলা অবস্থা আপনার আরো কইতাম নি দিজা না নি ভাই। আমি আর সময় নিতাম না, আমি ইনটাকে হরিমন টাউনের হইসবে যাইতাম, এর বাদে গিয়ে বাড়ির ভাত খাইতাম। ও বুঝো খান কোনো ওয়াজও খানি নাই, আমার বেমার লাগে হুজুরে খাইল খানির কথা হইতেও না করে দিলাইছি, খানি খাইতাম নাই নি কোনো ভাই। সর্বপ্রথম 1000 কোটি টাকা দেওয়া রবা 1জন ভাই আল্লাহ হস্তে দাঁড়াও সাইড 1000 কোটি টাকা পকেটও লইয়া বইছো দিলাও আল্লাহ সাইতরা। এরে শুনো নবীজি ফরমাই কোনো মানুষে 1 টাকা সদকা করলে আল্লাহ লগে লগে তারে 10 টাকার সওয়াব দিলেন। খুব সুবহানাল্লাহ। 1 টাকা সদকা দিলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী হযরতে ফাতিমাতুজ জোহরা বেমার দেখিয়া জামাই হলে বেটিন তোর দারো গিয়া দিকাই নানি, হসপিটাল যাইতাই নি, মেডিকেল যাইতাই নি, ডাক্তারের কাছে যাইতাই না, দিকাই নানি। হযরতে ফাতিমা কইতে জি না, আমার মেডিকেল যাওয়া লাগতো না, হইলে আমার দানে সার কিচ্ছু খাইতাম, অধিকার হল্লা কিতা খাইতাই ডালিম খাইতাম। আগর জবানার ডালিম ইটা এখন কুরফাসটা 1 কেজি নাই, ডালিমর লাখানো ডালিম আসলো। হযরতে আলী বাজারে গেছেন, অর্থ গরিব হযরতে আলী গিয়া দুগুণ আলে যে 1 ডালিম লইছই, ওগুলো ইয়া ফটো আইতে সময় ফরিস্তায় আসমানো মাইর খতরা, হযরতে সাহাবায়ে কেরাম হলর শানো আলোচনা খতরা যে আল্লাহ নবীর সাহাবী হলর ই গুণ আল্লাহ দিছই যে তারা সদকার কথা হইতেও সদকা দিলায়, থাকলেও দে না থাকলেও দে। হো সুবহানাল্লাহ। ফরিস্তা হলে কইলা না থাকলে দিবা খিলা। আল্লাহ ফরমান ও জিবরাইল তর্ক আসমানও করিয়া লাভ নাই, তোমার টান্ডে কইয়া হযরতে আলী ডালিম লইয়া যাইতরা, তুমি যেন পরীক্ষা করিয়া দেখিলাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 ডালিম লইয়া রাস্তায় আটিতরা, আইতে ভাইছেন রাস্তার মুখো সাহাবী হলর এক সিফত আছে, কোনো অপরিচিত মানুষ ভাইলেও মাথায়, পরিচিত ভাইলেও মাথায়। আমরা তো অপরিচিত হইলে মাথা নেই দূরের কথা সালামও বার হয় না, হাসানান মুখে খান তলে দি উন্দা করিয়া সুক্কা মারিয়া যাইয়া খায়। হালাকে সালাম মুরব্বীরও মেসাবে দিখায়, মেসাবে মুরব্বীরে দিখা, মেসা বইলাম খালি আনুকা গাছের গুঠা নাই, বিশাল সারার সমান। হ্যাঁ ঠিক আছে, মানুষের মেসা বকরে একটু সম্মান আর রেসপেক্ট করিয়া সালাম আগে দিলায়। তো হযরতে আলীয়ে দিকার খল্লারে বা ভাই বড় কাফরায় কষ্টর তোমার, তুমি কিতা হইছে চলো ডাক্তারের কাছে লইয়া যাই। হযরতে জিবরাইলে মানুষের সুরত ধরিয়া কইলারে বা ভাই আমি যাইতাম না, তবে আমার দানেখের কিচ্ছু খাইতাম বুড়ে কিথা, যদি আমার ডালিম খাওয়াইতায়। মাশাআল্লাহ গেছে নি 1000 টাকা, আমি 1000 টাকা মসজিদে দিলাম। মসজিদের ইমাম সাহেব বেতন কত দেই? 5000। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত সুন্দর তিলাওয়াত আমি মাগরিবের নামাজও এত শান্তি পাইছি।
তৃপ্তি পাইছি আমরা ইমাম রাখি না, তার বেতনও দেই লাগি বালা ইমাম অকলর ঘরে বালা বেতন দিও। বাংলাদেশের তিলাওয়াত ও হাবিচ্ছা বকল খানরে ভাইয়াই খাই উড়া দুরা হাবিচ্ছা বইও না, তিলাওয়াত সুন্দর কর। কত মজা লাগে। আমি এক হাবিচ্ছাবর ঘরে ফজরের নামাজ পড়েছি বাংলাদেশ, 27 মিনিট এক রাহাতো লাগছে, কইছি ভাই আরো লম্বা করিস। মজা তিলাওয়াত তেমনিও মজা, আর বালা সুন্দর কণ্ঠ যদি হয় আরো মজা লাগে। হাসানানি ভাই কোন হাসানানি লাগে হাবিচ্ছা বকলরে আমার ইনো দ্বারা বোয়াত আসো, কণ্ঠ সুন্দর করো আরো মজা লাগে। কণ্ঠ সুন্দর করো মজা লাগে, ফেস সুন্দর করিও না, ইটা কাটিং থও হরাইয়া, কণ্ঠ সুন্দর করো, তিলাওয়াত মজা লাগে, হাসাও মজা লাগে। এর লাগিয়া রোজা মাসে এটা হাবিচ্ছা বকলর দাম বাড়ি যায়। ইমাম সাহেব বেতন বাড়াইও, 5,000 টাকা এখন কোন ন্যায্য বেতন নাই, তা জুলুমর যে সামনে কইয়া দিয়া আমার দাওয়াত দিও না, ওইলে মেসাওয়ার বেতন বাড়াইও, ওনে বেতন বাড়াইও। 5,000 টাকা বেতন গাঁত বাড়িনি আপনার, ফার গাঁত বাড়ি দাদা সাহানো বাড়িও, পরিবার তো আছে, ফ্যামিলি আছে, তো 5,000 টাকা চলে না, এটা জুলুম। দারুল দেওবন্দের ফতুয়া আপনারা দেখছেন না? দারুল দেওবন্দের ফতুয়া দেখছেন না আপনারা? জামে আল আজহর মিশরে ফতুয়া দিছে 10,000 টাকার নিচে কোনো ইমামের বেতন হইলে তান করে নামাজ হয় না। আর দারুল দেওবন্দে ফতুয়া দিছে বর্তমান জমানাত মিনিমাম ইমামের বেতন হইতে 15,000, এর নিচে যদি বেতন ইমাম মসজিদ কমিটি এতে ইমামের উপরে জুলুম করলো, আর এই মসজিদ কমিটির কিয়ামতের দিন আল্লাহ জালিমকল লিস্ট নাম অন্তর্ভুক্ত করাইয়া জালিমকল হিসাবে তুলাইব। দারুল দেওবন্দে সারা বলো করে বেতন বাড়াইও, হামসায়াত মানুষ হয়েছেন আমি জানিয়ান না, তবে এটা ইংলিশ মিডিয়ামের মাস্টার হলতে বেতন বেশ হইতো, বাড়াইবা একটু ইনশাআল্লাহ। বেতন বাড়াইও, এক লোকে ভাড়ো না, মাসে মাসে বাড়াও, ও মাসে 500, ও মাসে 500, ও 5,000 টাকা ইমাম সাহেব 1,000 টাকা দিছে। নারে তাকবীর, নারে তাকবীর। মসজিদের ইমাম সাহেব 1,000 টাকা, মসজিদের ইমাম সাহেব 1,000 টাকা। ও 2 নম্বর মসজিদের সেক্রেটারি খানো বাও, ও মেসাবে শুরু করছেন, এখন সেক্রেটারি 1,000 দাও। এখন সেক্রেটারি খানো আসনি বাও, ও তুমিও নগদ 1,000 দাও, বাদে প্রেসিডেন্ট আপনি দিবানি 2,000 নি 1,000 টাকা মসজিদের সেক্রেটারি। ও টেবুল দিলাম মোটামুটি ভাই লিতাম আমরা। মসজিদের সেক্রেটারি হিসাব 2 নম্বরে 1,000 টাকা। নাম কিতা? মাশাআল্লাহ, নারে তাকবীর। জনাব কামাল উদ্দিন সাহেব 1,000 টাকা। জনাব কামাল উদ্দিন সাহেব 1,000 টাকা। ওয়ারেক সাহেব 100 টাকা নগদ দিছই। আল্লাহ সৎকারে কুলো প্রেসিডেন্ট সাহেব হে মসজিদর দারোবা ওকে তো আনছুন নি 1,000 টাকা দিবা। মসজিদের প্রেসিডেন্ট সাহেব 1,000 টাকা। নারে তাকবীর। নগদ দিলাইও বালা, নগদ সান্দা বালা, বাকি তাকি নগদ বালা, বাতিটা সেন্টেন্স সিরিয়ে হওয়া যায় না। এই যে আমরা মানাই গুণ আপনার কালকে পাইলি কিতালেই জানো নি ইখানো বেচার হইন আর মাতে খানি ন আছে হক মানুষের দেলা মসজিদর হলা, লেকিন ও আদা করি কোন মসজিদর হক হয়ে যায়, কোন না আদা করিয়া গেলে জন্য তো এবার লাইন নাই, ধরবো আ করিয়া আল্লাহর গর্থ। 3 ভাইলাম 4 নম্বর 1,000 কোটি টাকা কি পকেটও আসো নি কোনো ভাই? আল্লাহ আসতে দেও রবা, আল্লাহর গড় খানো 1,000 কোটি টাকা থাকলে দিলাও, আমি দোয়া খান করিলাই আর সময় নিতাম না ইনশাআল্লাহ। বেশ সময় দিলাইছি, আমি আইয়াও কইছি, আমার কইলা লম্বা বাদ কইছি না হইতো নাই, এবার 1 ঘন্টার উপরে সময় ফেরত দেই না। ও তোমার ভাই একলা দিকাও না, বুঝাই গিয়াও 1 ঘন্টা সময়, লম্বা সময় না। তখন আমরা আলোচনা কোন চিত্রে না না চিত্রি যায়, আর বাদে আরেকে ফল ধরিয়া ভুল করিলছে। এই 2 গাদা এখান বুঝে না 2.5 ঘন্টা মাথের কে মাইখো ভুল হইতো না হো না কিদার বা হাবিচ্ছা বেখটানে খতম হওয়ার লাগে বেড়া লাগে না বেজান লাগে, কত বেড়া লাগে, খতম তোরা লুকমা দেওয়া লাগে না। আমি 2.5 ঘন্টা আলোচনা করলে আমার ভুল হইতো না, সারা ফির ওখান তাই সন্তানের ভুল আমরা ধরি না হারে দোয়া। 4 নম্বর 1,000 কোটি টাকা ভাই তোর নাইনি, ও যে সুন্দর ভাই তোমার পকেটে 500 টাকা নাইনি, হ্যাঁ নগদ 500 দিবাও না দিলেই ভাই আমার ভাই 500 টাকা দিবা, তুমি আর কিতা খো না বা ও যে বইছে কজন অত সুন্দর সুন্দর ইয়া তাও মসজিদের সিঁড়ি কত আরাম লাগে। 500 করি বলা দেও আমরা রে মসজিদ খানো খামো, মসজিদের তোর খার তো টেখা দিঘায় না ইনো খেও নাইনি। এ আল্লাহ ওলা ঘুরি বইছই, আল্লাহ হেফাজত করুক। আমি জোড়াইয়া ই যে ঠাই টুইয়া বইছ কবি লেখে সাইডে কইতরা
বকিল আর বুয়ত জাহিদে বহরে বর বেহেশতি না বাসত বহুকমি খবর যারা বকিলি করে এরার দন না হে খায় না আর খেও খায় মগর কিয়ামতর দিন মরার বাদে জন্নত যাওয়া দূরের কথা ইকুল লাগি জাহান্নামের দরওয়াজা আগে খোলা হয়ে যায় হক নাউযুবিল্লাহ এলে বকিলি করবা না সম্পদ আল্লাহ দিছে সিরামি করিয়া নাই সাল ভাড়িয়া দিছে আর আপনি ওলা আল্লাহরে সাল ভাড়িয়া দেখুয়া না আতর গাত্তাও হান খুলিয়া দেখুয়া সদকা দেন বেশ করিয়া আচ্ছা নগদ খেয়ে কত হরি ফারবা দেখি ও লইয়াও আমি দোয়া খান দিলে 100 টাকা 50 টাকা 20 টাকা আছেন ওলা ওই বলি পকেটো ওইতো না উবাও সাইন মেসা একজন উবাও ও নগদ 100 টাকা 20 টাকা 500 টাকা যার যত আছে দিলাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ওলা দিলাও নগদ 100 টাকা 50 টাকা 20 টাকা দে যত হরি ভালো দিলাও ও গামছা হল ইয়াটো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুস্থ হল বুজুর্গ হল বড় গরম হইয়া মাতিছি কত সময় বেজার হইবা না আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া করমু যেন যাইমু আর আমি শারীরিকভাবে খুব অসুস্থ আমার লাগি খাস করে দোয়া করবা আবো ডাক্তারে কইছে জন্ডিস পেটো হরি গেছে গিয়া হায়াত ফুরাই যাইতে দোয়া করবা আর হায়াতে যদি বাঁচি এমনিও দেখা হইব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেকুয়া জুরে করি কইয়া আমি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফটাফট দিলা কুয়া আমি মুখতসর এক দোয়া করিয়া ইনশাআল্লাহ বিদায় নিতাম ও দিলাইন ফকেটো আতর কুয়া যে দত্ত করি পারই আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মোহব্বতর বান্দা হল্লয়া আল্লাহ দারিফাখনা মুরব্বী হল্লয়া হুফাদিনে কেরাম হল্লয়া মাসুম বাচ্চান হল্লয়া খান ফাতিলাম আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমরার জমায়েতর খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দেও আল্লাহ বালিগ হওয়া তাকি লইয়া এখন পর্যন্ত যত ওনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দি মারিও না আল্লাহ আল্লাহ গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়ে আপনি আমরারে ধ্বংস করিও না আল্লাহ ইয়া আল্লাহ আমরার গুনার কারণে জালিম আমরার উপরে মুসাল্লাত করিয়া বেইজ্জতর জিন্দেগি হামতা দিও না আল্লাহ আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ ফরমাও এই জমায়েত অনেক আছে খেওরার মা নাই বাবা নাই কবরখানা তুইয়া আপনার কাছে হাত খান ফাতিলাম আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে জান্নাতের বাগান বানাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার জীবিত মা ইয়ার বাবার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আমরার মার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও আল্লাহ এই এলাকার মধ্যে অনেক মানুষ জমিনও আসলে আজকে জমিনও নাই রে দয়াল এই এলাকার প্রত্যেক মুর্দে গানের কবর আপনার রহমতের জড়ি বরসাও যারা জমিনও আসন হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও
ই মসজিদ কমিটিরে আপনি কবুল ফরমাও আল্লাহ বড় কষ্ট মেহনত করিয়া দিনী জলসা খান্তা আয়োজন করছেন এই জলসা খান্তা কিয়ামতের ময়দান আমরার প্রত্যেক লাগিয়া আপনি আল্লাহ নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা সইতে দয়াল ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি লইয়া মুসলমানের আওলাদ হল বিদেশের জমিনও আছেন আল্লাহ ইতারে হর নৌনার বিপদ আপদ তাকে হেফাজত করিও হর নৌনার দুর্ঘটনার তাকে হেফাজত করিও হর নৌনার ষড়যন্ত্রকে হেফাজত করিয়া ইতারে বেশি বেশি হালাল তরিকায় রুজি উপার্জন করার তৌফিক দেও আল্লাহ ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের সাহায্য ফরমাও আল্লাহ মসজিদে আকসার হিফাজত ফরমাও তামাম জাহানের মুসলমান জাতির হিফাজত ফরমাও ভারতবর্ষ গণতান্ত্রিক দেশে দয়াল প্রত্যেকটা জাতি ভারতের জমিনে বসবাস করিয়ার প্রতিটা জাতির দিল তাকে হিংসা বিদ্বেষে দূর করিয়া একে অন্যের প্রতি মায়া মহব্বত ভালোবাসা ফয়দা করিয়া দাও ইয়া আল্লাহ দেশের ঐক্যরে আপনি নষ্ট করতে দিও না আল্লাহ আপনি রহমান আর রাহিম নামের খাতিরে আপনার জন্মস্থানের হেফাজত আপনি ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ জানিয়ার বড় বড় ডরাইয়ার দে দয়াল গুনার কারণে নিয়ে আপনি আমরা বড় বড় মুসিবতের মধ্যে ফেলাই দেব আল্লাহ আল্লাহ আমরা এটা মুসিবতের পরীক্ষা দেওয়া সম্ভব হইতো না ইয়া রহমান রাহিমিন আপনি রহমান রহিমের খাতিরে হর নমনার বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও আপনার হাবিবর উসিলে আমরা দুআর কবুল আর মঞ্জুর ফরমাও আখেরি গুজারিশ আপনার কাছে করে আর জমিন থেকে চলে যাব কোনো শক নাই সন্দেহ নাই আল্লাহ মালাকুল মউত কোন দিন আমরা দারখান হইবা জানিও না আল্লাহ যাওয়ার আগে আগে গুনাহ থেকে পাক আর সাফ করাইয়া তওবা ইস্তেগফার ফরাইয়া সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام